আপনাদের এখন থেকে শনি সোম বুধ সপ্তাহে 3 দিন ক্লাস হবে। ক্লাসের টাইম রাত 10টা। যদি কোনোদিন ক্লাস না হয় আমি নোটিশ দিয়ে দিব। যদি কোনোদিন ক্লাসের টাইম চেঞ্জ হয় তাহলে আমি নোটিশ দিয়ে দেব যে আজকে ক্লাস হবে না, বা আজকে ক্লাস 10:30, 11টা এরকম। ওকে, তাহলে আমাদের ক্লাসের টাইম এটাই ফিক্সড যে 10টা, শনি সোম বুধ। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা ইতিমধ্যে দেখেছিলাম একটা পেজ কিভাবে সুন্দরভাবে তৈরি করতে হয়, আর দেখেছিলাম যে একটা পেজের অল সেটিংস। আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হলো যে আমরা সবাই নাম শুনছি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার এবং ফেসবুক পেজ এসইও কিভাবে করে এটা। সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফেসবুকে বলতে শুধু ফেসবুক পেজটাকে বোঝানো হচ্ছে কিন্তু। আর ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট, ইনস্টাগ্রামে কোনো পেজ থাকে না। টুইটারে কোনো পেজ থাকে না, শুধু টুইটার। লিঙ্কডইনে আবার ফেসবুকের মতো পেজ আছে। তাহলে ইউটিউবে তো ইউটিউব চ্যানেল, তারপরে আপনার পিন্টারেস্ট এগুলো কোনো পেজ থাকে না, শুধু পেজ থাকে ফেসবুকে আর লিঙ্কডইনে, আর সবগুলো অ্যাকাউন্ট। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ফেসবুককে আমরা বুঝবো ফেসবুক পেজকে। পেজ বলতে প্রফেশনাল মুডও অনেক সময় বলা হয়। এখন একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে যদি আপনাকে কেউ হায়ার করে, তাহলে আপনি কিভাবে কাজ বাজ করবেন এবং কিভাবে সুন্দরভাবে পোস্ট দিতে পারেন সেই সম্পর্কে আজকে আমরা আইডিয়া দিব। এবং ফেসবুকে কিভাবে, পেজে কিভাবে আমরা পোস্ট করতে পারি, কিভাবে পোস্ট করলে সুন্দর হয়, এবং এই পেজের পোস্ট গুলাকেই আমরা কিভাবে এসইও করব। এটাই ফেসবুক পেজের এসইও। ফেসবুক পেজের আলাদাভাবে এসইও বলতে কিছু নাই। ওটা জাস্ট মানুষকে একটা আকর্ষণ করার জন্য আপনার পেজ এসইও বলে, ওই পোস্টের মাধ্যমেই যেটা পেজ। তাহলে এই কাজগুলোর কিন্তু ডিমান্ড আছে ভালোই, এই কাজগুলো কিন্তু আলাদা। এখন আমি এই ফেসবুক পেজটাকে কিভাবে ম্যানেজমেন্ট করব, সেম ভাবে আপনি ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট সবগুলো ওইভাবেই করতে হয়। তাহলে আমরা এখন ফেসবুক দেখবো, পরে আবার যখন ইনস্টাগ্রামে ক্লাস হবে ইনস্টাগ্রাম দেখবো, টুইটার দেখবো, লিঙ্কডইন দেখবো, এভাবেই আমরা দেখবো। ঠিক আছে? আচ্ছা, মনে করেন এটা একটা ক্লায়েন্টের বিজনেস ওয়েবসাইট, এটাই। ঠিক আছে, এখন এই ক্লায়েন্টের হলো এটা ফেসবুক পেজ। এখন আপনাদের একজনকে হায়ার করছে, মনে করেন 1 মাসের জন্য, যে তুমি আমার এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে আমার এই বিজনেসের জন্য এই পেজে কাজ করবা। তাহলে আপনার কি কি কাজ হতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে? এক কথায় আপনাকে ক্লায়েন্ট বুঝাচ্ছে যে এই যে বিজনেসটা আছে, এই বিজনেস ওয়েবসাইট থাকবে প্রত্যেকটা ক্লায়েন্টের, এরকম ইমেজ থাকবে, সেই সব জিনিসগুলো নিয়ে এই পেজে আপনাকে সুন্দরভাবে ডিজাইন করে পোস্ট করতে হবে। এতটুকুই কাজ। তারপরে আবার ওই পোস্টে কারা কমেন্ট করে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া, কারা আবার ওই পেজে এসএমএস করে সেই এসএমএস এ রিপ্লাই দেওয়া, এগুলোকেই কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হয়। এখন এই যে তার ওয়েবসাইট আপনাকে দিল, যে তুমি এই ওয়েবসাইট থেকে আইডিয়া নাও, এই ওয়েবসাইট অনুযায়ী তুমি এই পেজে পোস্ট করো। এক্ষেত্রে ক্লায়েন্ট থেকে কিন্তু আপনার শুধু এই পেজটার অ্যাক্সেস নিতে হবে। আপনি যে কোনো অ্যাক্সেস নেন, একটা অ্যাক্সেস নিলেই হবে। আমরা তো অ্যাক্সেস নেওয়া শিখেছি ইতিমধ্যে, যে আমরা তিন দুই ধরনের অ্যাক্সেস হয় আমাদের পেজে। একটা হলো অ্যাডমিন অ্যাক্সেস, এটা হলো সরাসরি পেজ কাউকে দিয়ে দেওয়া। আর এই অ্যাক্সেসটা দিয়া পেজের যত ধরনের কাজ করা হয়, এই জন্য এটা কিন্তু নাম হয়েছে ম্যানেজার। এই জন্য কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন আমরা ফেসবুকে আসলে কত রকমে, কত ভাবে পোস্ট করতে পারি সেটাই আমরা দেখবো। আমাদের মূল ক্লাস হলো এটাই, যে আমরা ফেসবুকে কিভাবে সুন্দরভাবে পোস্ট করতে পারি। তো এই পোস্ট করাটাই একটা কাজ। এগুলোর জন্য ক্লায়েন্টরা আপনাকে 1 মাস, 15 দিন, 10 দিনের জন্য হায়ার করে। সো কেউ যদি আপনাকে 1 মাসের জন্য হায়ার করে, এক্ষেত্রে আপনাকে যদি $200, $300 দেয়, লস নাই তো একটা।
পেজে 1 মাসের কাজ আপনি চাইলে একদিনে বৈশা সব শেষ মানে ই করে দিতে পারবেন, পোস্ট করা। যে এমন সিস্টেম আছে, পেজে শিডিউল পোস্ট করা যায়। তাই আপনি 1 মাসের মধ্যে একটা পোস্ট দিয়ে দিতে পারবেন ইজিলি ভাবে। ওকে, তাহলে আমরা মনে করেন যে এটা নিয়েই পোস্ট। সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে, ক্লায়েন্ট তো ডিজাইন কোনো কিছু দিবে না, এই যে টুকটাক ডিজাইনটা এটা আপনাকে করতে হবে। সো আপনি এই ডিজাইনটা কিভাবে করবেন, সেক্ষেত্রে আপনি ক্যানভা থেকে হেল্প নেবেন। আর অলওয়েজ ফেসবুকে, নট অনলি ফেসবুক, এখন সকল সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য ইমেজের সাইজ করা হয়েছে 1080x1080 পিক্সেল। এটা সকল সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে অলরেডি। টুইটার, এরপরে ইনস্টাগ্রাম, তারপরে লিঙ্কডইনে, যেটা দেখলাম পিন্টারেস্টে একটু আলাদা আছে কিন্তু করা যায় তাও। তাহলে আমরা স্কোয়ার সাইজ, এক কথায় এখন 1080x1080 স্কোয়ার না, 500x500 এটাও স্কোয়ার সাইজ, 960x960 এগুলোকে স্কোয়ার সাইজ বলে, মানে সমান সমান যেগুলো থাকে। আপনার একটা এই যে কাস্টম ইমেজে আমি যদি যাই, এখানে যে আপনার ওয়েট আর হাইট দেখতে পাচ্ছেন যেটা, এইখানে যদি আপনি দেন 300, এখানে যদি দেন 300, এটাই স্কোয়ার সাইজ হয়। এখন আমরা একটু রেজলিউশন বাড়ানোর জন্য চাইলে 2000 দিতে পারি, আবার চাইলে 2000 দিতে পারি, সেম জিনিস কিন্তু। আবার এক কথায় আমরা এখন অলওয়েজ 1080 দিই, এটা পারফেক্ট, মানে কোয়ালিটিটা একটু ভালো থাকে। তাহলে আমরা যদি এইটার জন্য এখানে পোস্ট দিতে চাই, তাহলে এইখান থেকে আমাদেরকে ইমেজ কালেক্ট করতে হবে। তাহলে আমার ওয়েবসাইটটাকে এরকম রিসার্চ করতে হবে, দেখতে হবে। যেমন এখানে ওয়েবসাইট আছে মনে করেন কি ডিজিটাল মার্কেটিং নিয়ে। ওকে, তাহলে আমি এখন প্রোডাক্ট তো থাকবেই, প্রোডাক্টের ইমেজ থাকলে তো আপনার আর কোনো ঝামেলাই নাই। এখন আমি চাইলে এই ইমেজ এটা ইউজ করতে পারি, কিন্তু এটার সাইজ তো এরকম নাই, 1080x1080। তাহলে আমি কি করতে পারি, এরকম একটা ইমেজ আমরা ক্যানভা থেকে বানাবো। তারপরে এইখানে যে দেখেন ইনফরমেশন দেওয়া আছে, এই সব লেখা নিয়েই শর্টকাটে আমরা একটা সুন্দরভাবে কি করতে পারি, এইখানে একটা পোস্ট সাজাতে পারি। এতটুকুই আমাদের কিন্তু কাজ। প্রত্যেকটা ক্লায়েন্টের কি থাকবে, ইমেজ থাকবে, মানে ওয়েবসাইট থাকবে, সবই থাকবে, হয় ইমেজ থাকবে না ওয়েবসাইট থাকবে। সো যখন ইমেজ থাকবে অথবা প্রোডাক্ট থাকবে তখন কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে। যেমন আমার এখন আইডিয়া হয়ে গেছে যে এখানে যেটা পোস্ট এটা হলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড, এই রিলেটেড আমার পোস্ট করতে হবে। তাহলে আমি আগে একটা ইমেজ কোন রকম বানাই, জাস্ট আপনাদের তো ইমেজ ডিজাইন আপনারা জানেনই। তো আমি এখানে ক্লাসের মধ্যে কেউ ঘুমাবেন না, আমি যা যা দেখাই সুন্দরভাবে দেখবেন। এরপর থেকে যদি কেউ এরকম ঘুমান তাহলে কিন্তু আমি ভিডিও অন করে রাখবো, বা আমি কিন্তু হঠাৎ করে ভিডিও অন করে ফেলবো, তখন কিন্তু আপনি ঘুমালে ধরা খেয়ে যাবেন। আর যদি এর ভিতরে মধ্যে যারা কোশ্চেন থাকবে, কোশ্চেনটা আমরা এক জায়গায় নোট করে রাখবো। আমি কিছুক্ষণ পরে আবার কোশ্চেন নিব, তারপর আবার ক্লাস নিব, ঠিক আছে? তাহলে আমি ক্রিয়েট নিউ ডিজাইন এখানে দিলাম, আসি, নিলাম একটা সাইজ। এখন আমরা এটার উপরে একটা টেমপ্লেট খুঁজি, মনে করেন ডিজিটাল মার্কেটিং এরই খুঁজি একটা ছোটখাটো, যে এখানে এটা হলো প্রিমিয়াম না আমাদের একটা। আচ্ছা এটাই নেই আমরা, এটাও প্রিমিয়াম আছে, এই ফ্রিটাই নিই। ওকে, ডিজিটাল মার্কেটিং রিলেটেড এখানে আছে এই অনুযায়ী। আর এইখানে আমার মনে করেন যে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিই, www.dmlivecourse.com। আর এই জায়গায় আমি চাইলে আমার মতো করে একটা হ্যাশ, এটা আমি আমার ডিজাইন, আপনি আপনার মতো করে ডিজাইনটা করবেন। ওকে, তাহলে আমি এই ডিজাইনটাকে ডাউনলোড করে এখন আমরা পোস্ট করব। যে কোনো ফরম্যাটে ডাউনলোড করলেই হবে, পিএনজি হোক জেপিজি। তাহলে আমরা পোস্ট এই জায়গা থেকেও করতে পারি। আর একটা পোস্ট করার জায়গা আছে পেজে, মূলত পেজগুলো ম্যানেজমেন্ট ওই জায়গা থেকেই করা হয়। তবে ওই জায়গা থেকে পোস্ট করলে আবার সমস্যাও আছে কিছু, এই জন্য আমরা দুই জায়গা থেকেই পোস্ট করা আপনাকে দেখাবো। তাহলে আগে আমরা এই জায়গা থেকে দেখাই, তারপরে আমাদের যে মেটা বিজনেস সুইট আছে এই যে দেখেন, এই জায়গা থেকে আমরা পোস্ট করা দেখাবো। ক্লিয়ার?
এই জায়গা থেকে পোস্ট করার জন্য আপনি যদি কোনো পোস্ট করতে চান, এইখান থেকে যে কোনো কিছু বাংলা, এখান থেকে আপনি কি সুন্দরভাবে লিখতে পারবেন এই যে। অথবা আপনি যদি ফেসবুকে যে পোস্ট করেন সেম ভাবে এখানে যদি কোনো একটা দিতে চান, এইভাবে টেমপ্লেট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন যদি আপনি ইমেজ দিয়ে পোস্ট করতে চান, তাহলে এখানে ফটো অ্যান্ড ভিডিও লেখা আছে। সো এখানে আপনি ক্লিক করে দেন, এইভাবে যদি থাকে তাহলে কিন্তু ফটো নেওয়া যায় না। এখানে আমরা যে হোয়াইটে ক্লিক করি, দেখছেন এটা হোয়াইট হয়ে গেছে, দেন আমরা এখানে ক্লিক করি, দেন অ্যান্ড অ্যাড ফটো আর ভিডিও। এখানে আমরা ক্লিক করে আমাদের যে ইমেজটা মাত্র ডাউনলোড করলাম সেটাকে আমরা দিলাম। এবার আমরা এইখানে আমাদের লেখা দিই। এখন আমরা বাংলা দেই আর ইংলিশ দেই, আমরা ওয়েবসাইট থেকে লেখাগুলোকে কালেক্ট করি। যদি আমরা ওয়েবসাইট থেকে লেখা কালেক্ট করতে না পারি, তখন আমরা করব কি, ফেসবুকে আমার প্রোডাক্ট রিলেটেড, বিজনেস রিলেটেড পোস্টগুলো দেখবো। ওকে, আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি যে আসলে আপনি যে যে প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টের যে বিজনেস থাকবে সেটা, এখানে আপনি পোস্টে যাবেন। সো পোস্টে যাওয়ার পরে এখান থেকে আপনার ওই রিলেটেড পোস্ট খুঁজবেন। এই যেমন আমরা এখানে একটু পেয়ে গেছি, সাকসেসফুল ডিজিটাল মার্কেটিং। এখন কত পেজ থেকে আবার পোস্ট গুলো খুঁজে পাওয়া যায় না, আপনার প্রোফাইল থেকে আবার ভালোভাবে খুঁজে পাওয়া যায়। ফেসবুকের যে প্রোফাইল থাকে না, সেটা দিয়ে আবার সুন্দরভাবে কি করা যায়, পাওয়া যায়। তো আপনি এই সব থেকে অ্যানাদার পোস্ট গুলোর আইডিয়া নেবেন যে আসলে তারা কিভাবে পোস্ট দিচ্ছে। ক্লিয়ার? আর আমরা ট্রাই করব কি, এক একটা ফেসবুকে যখন পোস্ট করব, বেশি লেখাও দিতে পারি, কম লেখাও দিতে পারবি। আর পোস্টের ক্ষেত্রে আমরা ট্রাই করব যে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য, তাহলে হয় কি ওই পোস্টে রিচ বাড়ে, মানে কমেন্ট পড়ে বেশি। এটা একটা সুবিধা। এবার আবার অনেকে বলেন যে ভাই কোন টাইমে পোস্ট করলে আসলে ভালো, এইটা আসলে এক এক পেজের জন্য এক এক রকম। যেমন এখন মনে করেন বাজতেছে 10টা, সো আমি 10টার সময় একটা পোস্ট করে দেখি যে আমার পোস্টের রিচ কেমন আসে, আমি টাইমটা এক জায়গায় লিখে রাখি। এরপর আগামীকাল আমি সন্ধ্যা 7টায় একটা করে দেখি, দেখি কেমন আসে। কিছু সময় রাত মানে রাত না, সরি, দুপুর 3টায় করে দেখি, সকাল 11টায় করে দেখি, সন্ধ্যা 7টায় করে দেখি, 9টায় করে দেখি। কোন টাইমে আমার পোস্ট করলে একটা পেজে ভালো রেসপন্স আসে, বেশি রিচ আসে, সেটা আমরা বিভিন্ন টাইমে পোস্ট করে টাইমগুলো লিখে রাখবো। দেখবো যে কোন টাইমটাই সবচেয়ে বেশি আসে, সেই টাইমটা সিলেক্ট করে নেক্সট টাইম ওই টাইমে আমরা কি করব, পোস্ট করব। এভাবে এখন, মানে এরকম না যে কোন টাইমে পোস্ট করলে আপনার ভালো রেজাল্ট আসবে, এমন কোনো নির্দিষ্ট টাইম নাই। এই জন্য আপনাকে বিভিন্ন টাইমে পোস্ট করে টেস্ট করতে হবে। মনে করেন আমি এখানে জাস্ট অল্প একটু লেখা দিয়ে দেখাই। কারণ আমি এখানে এই লেখাটাই দিলাম। ওকে, এখন আমরা চাইলে এইসব জায়গায় স্টিকার ইউজ করতে পারি, আরো অনেক কিছু করতে পারি, আমরা সবাই এটা জানি। সো আপনি স্টিকার ইউজ করার জন্য আপনাদের যদি কাজ হয় কারো ল্যাপটপে, তাহলে এই যে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের, তখন দেখবেন ইমোজি অ্যান্ড সিম্বল লেখা আছে। এখানে ক্লিক করলে আপনি এই যে সিম্বল গুলো পেয়ে যাবেন, দেখছেন? সো আপনি এইসব জায়গা থেকে আপনার যে ইমেজটা ভালো লাগবে, যে সিম্বলটা ভালো লাগবে, এরকম বেছে বেছে ইউজ করবেন। সো আপনারা পোস্ট করার জন্য মোবাইল আছে, আপনি কিন্তু মোবাইল দিয়েও পোস্ট করতে পারবেন। মোবাইল দিয়ে পোস্ট করার জন্য আপনার এইরকমই সেম ভাবে ফেসবুকে যেতে হবে। আপনি এই যেভাবে পোস্ট করেন সেম ভাবেই মোবাইল থেকে। এখন মনে করেন আমি এখানে এই আউটলাইনটা দিয়ে পোস্ট করি, আমি জাস্ট একটা সিম্পলি লেখা, তো আপনারা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে দিতে হবে পোস্ট। কারণ আপনি যখন কোনো ওয়েবসাইট নিয়ে এরকম রিসার্চ করবেন, একটা প্রোডাক্ট যখন এরকম পাবেন, সেখানে অল ডিটেইলস A to Z আপনি পেয়ে যাবেন, সেগুলো থেকে লেখা কপি করে দিতে পারবেন। আর ফেসবুকে পোস্ট করার জন্য অন্যের লেখাও মানুষ কপি করে দেয়, এক্ষেত্রে সমস্যা হয় না। লেখা, ভিডিও না, কিন্তু আবার ভিডিও কপি দিলে ঝামেলা আছে।
ওকে, আমি দেন দিলাম, কোর্স আউটলাইন দিলাম। এখন আমরা যদি একটা পেজকে এসইও করতে চাই, অনেক সময় লাগে। যেমন দেখেন আমি আহ, এখানে আমি যদি সার্চ করি ডিএম লাইভ কোর্স গুগলে লেখা সাপোজ, শুধু এই লেখাটা, তাহলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম যা যা আছে, ফেসবুক পেজ সবকিছু আসে। আবার আপনি যদি ফেসবুকেও লিখে সার্চ করেন এরকম ডিএম লাইভ কোর্স অথবা ডিএমএলসি যাই বলেন, তাহলে কিন্তু আমাদের পোস্টগুলো এরকম আসবে। এটাই মূলত এসইও, আলাদাভাবে কিন্তু কোনো এসইও না। এখন এই এসইওটা করতে কিন্তু আমাদের অনেক সময় লেগেছে। কিভাবে সময় লাগছে? আমরা যখন একটা পোস্ট এখানে যখন পোস্ট করব, প্রত্যেকটা পোস্টে আমাদের পেজের নামটা দিয়ে দিব হ্যাশট্যাগ আকার। এটা আমার পেজের জন্য একটা, যেমন আমি এখানে দিতে পারি যে সাহেব, ওর পেজের নামটাই দিয়ে দিই। এটা আমার অলওয়েজ আমি কি করব, এই হ্যাশট্যাগটা এখানে ইউজ করব। ঠিক আছে, সাহেব ফকি ডিজিটাল মানে পেজের নাম, এই হ্যাশট্যাগটা আমি অলওয়েজ আমার একটা পোস্টে ইউজ করব। এখন একটা পোস্টে অনেকগুলো হ্যাশট্যাগ দেওয়া যায়, তবে আমরা 25-30টা এর বেশি দিব না। 25টা 20টা এরকম দিলে আবার অনেক বেশি দিলেও ভালো লাগে না, অনেক সময় ভালো লাগে। এখন এই যে পোস্ট আমরা যদি এখানে লিখে সার্চ করি, এখন অনেকে আমার বলছে যে এই হ্যাশট্যাগ গুলো কই থেকে রিসার্চ করবো। যে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, সেই সোশ্যাল মিডিয়া থেকেই আমরা হ্যাশট্যাগ রিসার্চ করব, অন্য কোনো জায়গা থেকে না। কারণ এই ফেসবুকের হ্যাশট্যাগ কোনটা ভালো সেটা ফেসবুকই জানে, অ্যানাদার কোনো টুলস জানে না। সেই জন্য অ্যানাদার জায়গায় গিয়ে রিসার্চ করা মানে আমাদের লস। তাহলে আমরা দেখেন এখানে যদি আমি সার্চ করি হ্যাশ লেখা সাপোজ ডিজিটাল মার্কেটার, দেখেন আমরা এখানে পেজ আসছি, দেখেন এখানে লেখা আছে ডিজিটাল, এরকম সব শো করে মোবাইলে। আপনারা সবাই জানেন এই জিনিসগুলো কিন্তু মোবাইলে হিউজ পরিমাণে শো করে। এখানে যেমন দেখেন আমরা এই ডিজিটাল মার্কেটারের এই পোস্ট, এই হ্যাশট্যাগ গুলো মানুষ ইউজ করতে আছে বেশি। যেমন ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটার লাইভ, ডিজিটাল মার্কেটার টিপস, অথবা আমরা যদি এখানে ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে দেখেন আপনি হিউজ আমরা পাচ্ছি। ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং সার্ভিসেস, ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং 24, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং কোর্স। তো এই হ্যাশট্যাগ গুলাই সবচেয়ে বেশি ইউজ করা হয় পোস্টে। তাহলে এগুলো আমরা চাইলে আমার পোস্টে হ্যাশট্যাগ ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমি এই হ্যাশট্যাগ গুলাকে লিখে লিখে আমরা এখানে ইউজ করব। এখানে আপনি এরকম লেখেন, যেমন আমি দেখি ডিজিটাল, দেখেন অলরেডি এইখানে যদি লিখি তাহলে আরো বেশি আসে, আমরা ওই জায়গায় না গিয়ে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং টিপস, ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং 24, এই হ্যাশট্যাগ গুলো এখন জনপ্রিয় হচ্ছে, যেমন 2024-এ এটা। তাহলে আমরা পোস্টের জন্য এগুলো ইউজ করতে পারি, এই যে ডিজিটাল মার্কেটিং। আর দেখেন এইটার ক্ষেত্রে কিন্তু আমার এরকম ব্লু হয়নি, কারণ কি এই হ্যাশট্যাগটা এখন পর্যন্ত একবারও ইউজ হয়নি, মাত্র হয়েছে। সেক্ষেত্রে আমরা করতে পারি কি, যদি এরকম কালার করতে চাই, এরকম লিখে দিব, পোস্ট করার পরে এটা হয়ে যাবে, সমস্যা নাই। কারণ এটা তো সিলেক্ট করে দিয়েছে এই জন্য এরকম হয়েছে। এটা কিন্তু আমি সিলেক্ট করবো কি, এটা তো আসেই নাই আমাদের, মাত্র এখন পর্যন্ত ইউজ হয়ই নাই। ওকে, সেম ভাবে আমি আর কি দিতে পারি, ডিজিটাল মার্কেটিং কোর্স, এটা দিতে পারি। এবার স্পেস দিয়ে হ্যাশ ডিজিটাল মার্কেটিং 2024। তো এই হ্যাশট্যাগের মাধ্যমেই একটা পেজ কিন্তু এসইও হয়। আলাদাভাবে ফেসবুক পেজ ওই ওয়েবসাইটের মতো এসইও করার কোনো ওয়ে নাই। আপনি এরকম হ্যাশট্যাগ যত বেশি আপনার পেজের ভিতরে ইউজ করবেন, আপনার পেজের পোস্টের মধ্যে, তারপর কমেন্ট যেখানেই বলেন না কেন, আপনি অনেকে কমেন্টও লিখে দেয়, তাহলে ওইগুলোই কিন্তু এসইও হিসেবে কাজ করে। কিন্তু ওই যে ওয়েবসাইটে যেমন আলাদাভাবে একটা এসইও করা যায়, ফেসবুক পেজে কিন্তু ওরকম ভাবে এসইও করার কোনো সিস্টেম নাই এইভাবেই। ওকে, দেন আমি এই জায়গা থেকে আর কি কি করতে পারি। আমি যদি ফেসবুকে পোস্ট করা, আমরা সবাই জানি ফিলিং অ্যান্ড অ্যাক্টিভিটি, এটা দিতে পারি চাইলে, ইচ্ছা। এরপরে কোনো লোকেশন যদি দিতে চাই, চেক ইনে ক্লিক করে সেই লোকেশনটাকে আমরা সার্চ করব, এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। এরপরে আমরা এই যে একটা আইকন আছে 3 ডট, এখানে যদি ক্লিক করি তাহলে আমরা কিছু বাটন পাবো।
একে বলা হয় কল টু অ্যাকশন বাটন। আপনি যদি গেট মেসেজ দিতে চান তাহলে সেন্ড মেসেজ লেখা আসবে, গেট হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে চান তাহলে লেখা আসবে হোয়াটসঅ্যাপ মেসেজ। সো হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে হলে আমরা জানি যে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমাদের পেজের সাথে লিংক করানো থাকতে হবে, তা না হলে এটা আসবে না। কল যদি আপনি দিতে চান তাহলে অবশ্যই আপনার পেজে নাম্বার অ্যাড করা থাকতে হবে, তা নাহলে কিন্তু আসবে না। আর এটাই আপনার কিছুই লাগবে। তো এই তিনটা বাটনই পেজে পোস্ট করার সময় অ্যাড করা যায়, আর কোনো অ্যানাদার বাটন অ্যাড করা যায় না। এখন আমরা ফেসবুকে অনেক বাটন দেখি, শপ নাও, কল নাও, ওই লার্ন মোর, ওইগুলো হলো ফেসবুক অ্যাড দেওয়ার সময় দেওয়া হয়, এছাড়া দেওয়া যায় না। আপনি যখন ফেসবুকে অ্যাড শিখবেন তখন অনেক কল টু অ্যাকশন বাটন পাবেন, অনেকগুলা আমরা যেমন এখানে পেয়েছিলাম। আপনি এখন ফ্রিতে এই তিনটেই দিতে পারবেন, হোয়াটসঅ্যাপ, গেট মেসেজ, এইটা। সো আমি গেট মেসেজ যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমার এখানে এই যে গেট, দেখছেন সেন্ড মেসেজ আমার এরকম শো হচ্ছে। তো আমরা এখানে এখন পোস্ট করে দিতে পারি। এখান থেকে আমরা কন্টিনিউ করলেই এনাফ, বা এটা কেটে দিছি, লিভ দিয়ে আমরা অরিজিনাল পাবলিশ পোস্টে ক্লিক করবো তাহলেই হবে। তাহলে আমরা একটা সিম্পলি আমাদের ফেসবুক পেজে পোস্ট করে ফেললাম, এই যে দেখেন, এবং দেখেন এভাবে এভাবে দেখাচ্ছে। তাহলে আমরা কিন্তু আমাদের এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এভাবেই আপনার প্রত্যেকটা ক্লায়েন্ট যখন এরকম আপনি হায়ার করবে, এরকম সুন্দর সুন্দর ইমেজ বানিয়ে, সুন্দর সুন্দর লেখা দিয়ে, এরকম হ্যাশট্যাগ ইউজ করে পোস্ট করতে হয়। সেই পোস্টে আবার যারা যারা কমেন্ট করবে সেই কমেন্টে রিপ্লাই দেওয়া, এবং এই পেজে যারা এসএমএস করবে সেটা রিপ্লাই দেওয়া, এগুলোই সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করে। আচ্ছা, গেল আমার একটা ইমেজের পোস্ট, এখান থেকে দেখাই, তারপরে আমি এই মেটা বিজনেস থেকে ম্যানেজিং সিস্টেম, আমাদের পেজের ম্যানেজমেন্টের সব কাজ আমরা মেটা বিজনেস থেকেই করি। কিন্তু পোস্ট দুই জায়গা থেকে করা যায়, এখন এইখান থেকে করার সুবিধা কি আর এই জায়গা থেকে করার সুবিধা কি সেটা আমি বলি। আচ্ছা, এখন মনে করেন আপনি চাচ্ছেন কি একসাথে অনেকগুলো ইমেজ পোস্ট করতে, একটা না, আমি মনে করেন অনেকগুলো ইমেজ কি করব, পোস্ট করব। ওকে, ডান। তাহলে আমাদের অনেকগুলো ইমেজ বানাতে হবে, আমাদের কি করতে হবে, অনেকগুলো ইমেজ বানাতে হবে, তাই না? তাহলে মনে করেন আমি একটা বানালাম, এরপরে মনে করেন আমি আর একটা ইমেজ নেই। আমি তো ইমেজ বানাবো সুন্দরভাবে, আমি জাস্ট ইমেজ গুলো এখন ডাউনলোড করি আর কিছু না। আমি জাস্ট দেখাই যে একসাথে আপনি অনেকগুলো ইমেজ কিভাবে পোস্ট করবেন। ঠিক আছে, তাহলে আমি, এটা তো আমরা 2 নম্বর পেজ না, ডাউনলোড করি। ওকে, আমি মনে করেন যে 4টা ইমেজ দিয়ে পোস্ট করবো। হ্যাঁ, আপনি 4টা না, আপনি কিন্তু চাইলে অনেকগুলা ইমেজ দিয়ে পোস্ট করতে পারবেন। ফেসবুকে সর্বোচ্চ একসাথে 80টা ইমেজ পোস্ট করা যায়, এর বেশি যায় না। একসাথে সর্বোচ্চ কয়টা, 80টা। তবে আমি 4টা দিয়ে দেখাচ্ছি, 4টা দিলে একটু সুন্দর লাগে, এই জন্য, যে জিনিসটা দেখতে একটু ভালো লাগে এই জন্য। তো আপনারা ক্লায়েন্টদের একটা ইমেজ দিয়েও পোস্ট করতে পারেন। ক্লায়েন্টদের যখন কাজ করবেন তখন এক একটা ইমেজ দিয়ে পোস্ট করাটাই ভালো, একসাথে 4-5টা ইমেজ দিয়া পোস্ট না করার থেকে। কিন্তু আপনারা যখন নিজেদের জন্য কোনো কখনোই করবেন তখন তো আপনি চাইবেন যে একসাথে আমি অনেকগুলো ইমেজের পোস্ট করতে। ওকে, তাহলে আপনি সর্বোচ্চ কয়টা দিতে পারবেন, 80টা, এর বেশি কিন্তু পারবেন না। তাহলে আপনি মনে করেন যে আমি এখন পোস্ট দিই, তাহলে আমরা কিভাবে দিব, সেম ভাবে ফটোতে যাই, অ্যাড ফটোতে যাই, আমি যে ইমেজ গুলো পোস্ট করবো সেগুলো এখানে নিয়ে আসি, একটা নিয়ে আসলাম, দেন অ্যাড ফটো অ্যান্ড ভিডিও এখানে যাই, যাওয়ার পরে এখানে নিয়ে আসি আমি পরের ইমেজটা, আবার অ্যাড ফটো অ্যান্ড ভিডিও এখানে যাই, দেন আমি পরের ইমেজটা নিয়ে আসি। এরকম ভাবে আপনার সবগুলো ইমেজ আপনি নিয়ে আসবেন, এখন যে যেভাবে পারেন। কেউ আছে একসাথে সিলেক্ট করে নিয়ে আসবে। ওকে, তো আমি 4টা ইমেজ দিয়ে পোস্ট করলাম, দেন পেস্ট, এখানে লেখা দিলাম। সো লেখা দেওয়ার পর আমি এখানেও বাটন দিতে পারবো যে গেট মেসেজ, আমি পোস্ট করে দিলাম। আমরা এখানে নট নাও দিই, কারণ আমরা অলরেডি মেসেজ অ্যাড করেছি, এটা জিজ্ঞাসা যে কল নাও বাটন কিনা। সো আমরা যখন লেখাগুলো একটু দেখবো পোস্ট করার সময়,
যে একসাথে চারটা ইমেজ পোস্ট করলে দেখতে সুন্দর লাগে জিনিসটা, এই যে দেখেন, দেখেছেন চার ভাবে দেখতে সুন্দর লাগতেছে না? এখন আমি যদি এই পোস্টে আর একটা ইমেজ অ্যাড করি, তাহলে কিন্তু এখানে প্লাস আইকন চলে আসবে। কারণ ফেসবুক একসাথে এরকম চারটা ইমেজ দেখাতে পারে। যখনই আপনি 5 নম্বর 6 নম্বর ইমেজ নিয়ে আসবেন, তখন এখানে প্লাস দিয়ে সামনে চলে যায়। মানে একাধিক আমরা কয়টা পোস্ট ইমেজ দিতে পারি? 80টা, এর বেশি পারবো না, ইমেজ দেওয়া যায় না। এখন আপনি যদি এরকম চারটা একসাথে দেন, তখন জিনিসটা দেখতে সুন্দর লাগে। আগামী ক্লাসে কিন্তু সবার হোমওয়ার্ক এগুলোই থাকবে। এরকম একটা ইমেজ দিয়ে সুন্দরভাবে কে, যে যে নিয়ে কাজ করে সেটা সুন্দরভাবে একটা ইমেজ ডিজাইন করে এখানে সুন্দরভাবে লেখা দিয়ে এইগুলোর স্ক্রিনশট নিতে হবে। এবং এরকম চারটা ইমেজ দিয়ে, চার ধরনের ইমেজ আমি তো জাস্ট দেখাচ্ছি আপনাকে, চারটা এমনিই নিলাম, আপনি সুন্দরভাবে ডিজাইন করে, সুন্দরভাবে হ্যাশট্যাগ দিয়ে, এখানে সুন্দরভাবে লেখা দিয়ে, আপনার মতো করে এরকম চারটা ইমেজ নিয়ে ডিজাইন, স্ক্রিনশট এরকম পোস্ট করে স্ক্রিনশট নিয়ে দেন হোমওয়ার্ক দিতে হবে। এরকম সেন্ড মেসেজ বাটন যেন থাকে। ওকে। এখন আমার সেন্ড মেসেজ বাটনে কিন্তু আমার কাজ করবে না, এনাদার লোকদের কাজ করবে। এখন আমরা যদি এই জায়গায় আরো ইমেজ অ্যাড করতে চাই, তাহলে কি পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। এখানে থ্রি ডট বাটনে গিয়ে আমরা এডিট পোস্টে যাই। এই যে এডিট পোস্ট, দেন আমরা এই জায়গা থেকে ক্লিক করে উপরে দেখেন লেখা আছে অ্যাড ইমেজ, অ্যাড ফটো, আবার ইমেজ নিতে পারবো। আচ্ছা, এখন যদি আমি এইরকম একটা সিস্টেম দেখাই যে কেউ যখনই এরকম একটা ইমেজ ওপেন করবে, যেন এইখানে লেখা দেখায়। এখন দেখেন ইমেজে কোনো লেখা দেখাচ্ছে না, দেখছেন? কিন্তু লেখাগুলো দেখাচ্ছে কোথায়? এই যে উপরে। তো আমি চাইলে প্রত্যেকটা ইমেজের ওপেন করলেও সেখানে আমি লেখা দেখাতে পারবো, প্রত্যেকটা ইমেজে। যেমন দেখেন এই ইমেজটা ওপেন করলে কিন্তু লেখাটা দেখাচ্ছে, এই যে দেখছেন, দেখাচ্ছে না? এটা একটা ইমেজ, এই কারণে। কিন্তু আমি এখানে চারটা ইমেজ চার রকমের দিলাম, মাঝখানে মনে করেন একটা মেইন লেখা দিলাম, এটার প্রাইমারি লেখা, এই ইমেজের আলাদা লেখা, এটার আলাদা, এটা আলাদা। সো আমার কিন্তু এটা শো করতেছে না। তাহলে আমি সেটাও দিতে পারি কিভাবে? এখানে ক্লিক করব ইমেজ পোস্ট করার পরে, দেন লেখা থাকবে এডিট। এই জায়গায় আমি আমার ক্যাপশন যেটা লিখে দিব, অনেকগুলো লেখা যাবে এখানে, সেটা মানুষ যখন ওপেন করবে তখন দেখতে পাবে। ওকে, ডান। এরপরে আমি যদি এখানে যাই, এখানে সোশ্যাল মিডিয়া ডে, এডিট অপশনে গিয়ে আমি এই লেখাটাই দিয়ে দিই, সাপোজ আলাদা আলাদা লেখা দিয়ে দেখাই, সোশ্যাল মিডিয়া ডে। দেন আমি এটাকে ডান, মেনশন করবেন না আবার কাউরে, এবার ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দেন ডান। এরপরে আমি যদি যাই, মনে করেন যে এটা আমি লিখে দিলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এগুলো কিন্তু খেয়াল রাখবেন যেটা কোনো মেনশন যেন না হয়ে যায়। ওকে, যেমন এটা আমার মেনশন হয়ে গেছে এখন। তো এই জায়গায় আপনার হ্যাশট্যাগ দেওয়ার দরকার নাই। এই জায়গায় আপনি কেউ হ্যাশট্যাগ দিব, আমরা মেইন প্রাইমারি যে এটা আছে সেখানে। ঠিক আছে, ওইটা। এখন দেখেন আপনার মোবাইল হোক আর যাই হোক, কেউ যদি ইমেজ গুলো ওপেন করে, তাহলে কিন্তু এখানে সেই লেখাটা দেখবে, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ডে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ওকে। তাহলে আমরা একটা পোস্টে এভাবে লেখা দিতে পারি। আমি জাস্ট কিন্তু ইমেজ পোস্ট করা দেখাচ্ছি। আপনি যদি ভিডিও পোস্ট করতে চান, তাহলে এই জায়গা থেকে কখনো ভিডিও পোস্ট করবেন না। ভিডিও পোস্ট করবো আমরা অন্য জায়গা থেকে। এই জায়গা থেকে আপনি চাইলে রিল করতে পারেন। সো আপনি রিলে ক্লিক করে আপনার যে রিল আছে যেটা, সেটা আপনি এখানে অ্যাড ভিডিও অপশনে গিয়ে আপনার যে রিল দরকার আছে সেটা আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। সিম্পল ব্যাপার। রিল আপলোড করা, জাস্ট ক্যাপশন দেওয়া আর কিন্তু আপনি যদি কখনো ভিডিও পেজে পোস্ট করেন, আপলোড করেন, তাহলে আমি বলবো এই জায়গা থেকে কখনো ভিডিও দিবেন না, জায়গা থেকে শুধু ফটো দিতে পারেন। এখন দেখেন এই জায়গা থেকে যে আমরা যে পোস্ট গুলো করলাম, আলাদা আলাদা লেখা দিলাম, এই সেম কাজটা আমরা এই যে মেটা বিজনেস সুইট এখান থেকেও করতে পারবো। এইখানে এক সুবিধা আছে, এইখানে এক সুবিধা আছে, আপনি যে জায়গা থেকে করেন। এখন আবার অনেকের কোশ্চেন হতে পারে যে ভাই,
আমি পোস্ট তাহলে কি এই জায়গা থেকে করবো না এই জায়গা, আপনার যে জায়গা খুশি ইচ্ছা। আপনাকে আমি দুইটাই সুবিধা দেখিয়ে দিব। আপনার যেটা ভালো লাগবে আপনি সেই জায়গা থেকে পোস্ট করবেন। আপনি চাইলে ভিডিও এখান থেকেও পোস্ট করতে পারবেন। তবে এই জায়গা থেকে যে ফিচার আমরা ভিডিওতে পাবো এই জায়গায় সেটা পাবো না। রিল আপনি যে কোনো জায়গা থেকে করেন। আবার দেখেন এইখানে আমি ইমেজে এক এক রকম সুবিধা পেলাম, এইখানে আবার দেখে যাবে যে আমি ওই রকম সুবিধা পাবো না। মোবাইলেও কিন্তু এটা আছে যে মেটা বিজনেস সুইট, আপনি মোবাইল থেকেও সেম ভাবে পোস্ট করা এটা করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, তাহলে মেটা বিজনেস সুইট আপনি কিভাবে পাবেন? আপনি এইখানে এই যে নামের উপরে ক্লিক করলেই আপনি এখানে মেটা বিজনেস পাবেন, অথবা এই যে মেটা বিজনেস এখানে পাবেন, যে কোনো এক জায়গায় গেলে পাবেনই। সো এখন আমরা এই জায়গা থেকে ম্যানেজমেন্ট দেখাই, মূলত এই জায়গা থেকে মানুষ ম্যানেজমেন্টটা বেশি করে। কমেন্টের রিপ্লাই, পেজের রিপ্লাই যাই করেন। আচ্ছা, আমি তাহলে এখানে যাচ্ছি মেটা বিজনেস সুইট, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করলে সরাসরি আমার পোস্টে চলে আসবে কেউ যদি এই জায়গা থেকে ক্লিক করে। আর কেউ যদি এই জায়গায় ক্লিক করে তাহলে সরাসরি পেজে নাও আসতে পারে, দেখি ক্লিক করে। না, দেখছেন তখন আমার অনেক পেজ আছে না, সব পেজ চলে আসবে এখানে। এই যে দেখেন যত পেজ আছে। এখন আমাকে কি করতে হবে, এই জায়গায় এই যে অপশনটা আছে এখানে ক্লিক করে আমি যে পেজের কাজ করব সেই পেজের নাম লিখে সার্চ করে খুঁজতে হবে। এই যে খোঁজা লাগতেছে। আর আমি যদি আমার পেজে ঢুকে এই যে নামের উপরে ক্লিক কইরা দেন যদি আমি মেটা বিজনেসে যাই, তাহলে সরাসরি আমাকে ওই পেজে নিয়ে যাচ্ছে। এই যে এটা সুবিধা। এখন দেখেন এই জায়গা থেকে আমরা স্টোরি দিতে পারি, রিল আপলোড করতে পারি, পোস্ট করতে পারি। এই জায়গা থেকেও স্টোরি দেওয়া যায়, মোবাইল দিয়ে যায়। কম্পিউটার থেকে এখানে স্টোরি দেওয়ার অপশন আছে, এই যে এই থ্রি ডট আইকনে ক্লিক করে অ্যাড স্টোরি। দুই জায়গা থেকে কিন্তু অপশন আছে, আপনি যে জায়গা থেকে করেন আপনার ইচ্ছা, কোনো সমস্যা নাই, আমি দুই জায়গায় দেখিয়ে দিচ্ছি। স্টোরি আপলোড কি, এখানে অ্যাড স্টোরি ক্লিক করে আপনি এইখানে একটা ইমেজ দিবেন বা খালি টেক্সট দিলে যে ইমেজ গুলো স্টোরি হিসেবে দিবেন সেটাকে সিলেক্ট করবেন, দেন ওপেন। ওপেন করার পর এখানে অ্যাড টেক্সট আছে। সো অ্যাড টেক্সট অপশনে হয়ে গেল। আচ্ছা দেখি এখানে আমি একটু আগে, এখানে আছে অ্যাড বাটন, মানে একটা ওয়েব লিংক এখানে অ্যাড করা যায়। এটা কম্পিউটার থেকে করা যাচ্ছে, দেখছেন আপনি এরকম দেখেন অনেক। সো আপনি এখানে লার্ন মোর দিয়া আপনার এই বাটনটা আপনি অ্যাড করে দিলেন, অথবা এইটা দিলাম। সো দিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম। তাহলে কিন্তু এখন লার্ন মোরে ক্লিক করলে আমাকে ওয়েবসাইটে নিয়ে যাবে। আর অ্যাড টেক্সট, এখানে টেক্সট আসার কথা তো ক্লিক করলে, এই যে আসছে, হ্যাঁ অ্যাড টেক্সটে ক্লিক করলে আমি এখানে কি লেখা দিব সেই লেখাটা চলে আসবে। এগুলো কিন্তু আপনার সিম্পল জিনিস। এখন হেডলাইন এখানে ক্লিক করে আমরা সিম্পল হেডলাইন যা হিসেবে। এখন যদি আমরা এখানে আরো কিছু করতে চাই, মোবাইল দিয়ে করা যায় আমরা জানি। এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। কিন্তু এখানে একটা আর একটা অপশন নাই এইখানে, যেটা যে আমি পিছনে একটা দিব, ব্যাকগ্রাউন্ড দিব যেটা, সেটা দেখি তো। না, পিছনে ব্যাকগ্রাউন্ড আসতেছে না। দেখি আমি এখান থেকে কালার চেঞ্জ হচ্ছে তাহলে। যাই হোক, এটুকুই আসে, ব্যাকগ্রাউন্ড দেওয়ার আবার একটা জায়গা আছে। এখন আমরা এই লেখাটা এখান থেকে কালার তো মিলতেছে না, তাহলে আমরা এটা ব্ল্যাক করে দিই। ওকে, আমরা যে কোনো একটা জায়গায় রাখতে পারি, যাই হোক। কিন্তু আমি চাচ্ছিলাম এই লেখাটার পিছনে। এখন দেখেন স্টোরিটার সাইজ আছে আবার ফেসবুকের, পারফেক্ট যেটা সাইজ। হ্যাঁ, 1080 দিলেও হয়, আপনি যদি এটা কমাই দেন তাহলেই হবে। এই যে আমার যদি আপনি বাড়াই দেন পুরো তাহলেও হবে। 1080 ইন্টু 1080 স্টোরিতেও চলে, তবে স্টোরির একটা পারফেক্ট সাইজ আছে ফেসবুক স্টোরি। 1920 1080 পিক্সেল। অথবা আপনি ফেসবুকে সার্চ করেন ফেসবুক স্টোরি ইমেজ সাইজ, তাহলে আমরা সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। সরি, 1080 ইন্টু 1920, আমি উল্টো বলছিলাম যে 1920 1080। তাহলে আপনাকে স্টোরি বানানোর জন্য আবার আমরা এখানে চলে যাব। স্টোরি আসলে সাইজ অনুযায়ী দিলে পারফেক্ট। তাহলে আমরা 1080 ইন্টু 1920 যেটা আমরা দিব,
তাহলে ওই সাইজে আমাকে স্টোরি বানাতে হবে 1080। এমনিতেই অ্যানাদার সাইজও দেওয়া যায় প্রুফ করে, সমস্যা নাই। এটা আর কি পারফেক্ট এই যে স্টোরি হিসাবে। সো আমরা এখান থেকে ইমেজ বানিয়ে সুন্দরভাবে দিয়ে দিব। ওকে, আমি এখন জাস্ট এটাই দিয়ে দিচ্ছি, দেন আমি শেয়ার স্টোরি। তাহলে আমরা এই সেম কাজগুলাই মেটা বিজনেস থেকেও করতে পারতেছি, এখান থেকেও করতে পারতেছি, মেটা বিজনেস থেকেও করতে পারতেছি। এবার আমরা মেটা বিজনেস থেকে পোস্ট করি। ওকে, তাহলে আমরা মেটা বিজনেসে যাই, যাওয়ার পর যে পেজে পোস্ট করব সেই পেজ যদি এরকম খুঁজে না পান, সে এই জায়গায় ক্লিক করে এই জায়গায় নাম সার্চ করবেন। অবশ্যই আপনার পেজে কিন্তু অ্যাক্সেস থাকতে হবে, তা না হলে আসবে না। তো এই মেটা বিজনেসের সুবিধাটা কি? এখান থেকে পোস্ট করা, রিল, স্টোরি এগুলো দেওয়া, কেউ যদি আপনার পোস্টে কমেন্ট করে সেটা আপনি দেখতে পাওয়া, কেউ যদি আপনার পেজে এসএমএস করে সেটা আপনি এই জায়গা থেকে দেখতে পাবেন, যেটা কিন্তু এই জায়গা থেকে দেখা যায় না। আপনি যদি এখানেও ক্লিক করেন আপনাকে মেটা বিজনেসে নিয়ে যাবে, এই যে দেখেন মেসেজ। তো মেটা বিজনেস মোবাইল থেকেই মানুষ ম্যানেজমেন্ট কাজটা বেশি করে, যে কারা এসএমএস করছে এই পেজে, কারা কমেন্ট করেছে, সবকিছু আপনি এই জায়গা থেকে দেখতে পারবেন মেটা বিজনেসের। এটাই মেটা বিজনেসে আরো অনেক টুলস আছে। সো আমরা এখন একসাথে একদিনে সকল টুলস শিখতে চাই না, আমাদের এখন যেটা যেটা দরকার ওটাই শিখবো। আরো অনেক টুলস আছে, তো আস্তে আস্তে আমরা দেখবো। তো মেটা বিজনেস থেকে আমাদের এক কথা কি, একটা পেজকে ম্যানেজমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসাবে ফেসবুকের জন্য এটা এবং ইনস্টাগ্রামের জন্য এটা। ইনস্টাগ্রামের যদি আপনি করতে চান তাহলে আপনার এই পেজের সাথে ইনস্টাগ্রামকে কানেক্ট করাতে হবে। তাহলে আপনি এই মেটা বিজনেস থেকে ইনস্টাগ্রামেরও কাজও করতে পারবেন, পেজেরও। ফেসবুক পেজের যেভাবে কাজ করবেন সেম ভাবে ইনস্টাগ্রামে, কিন্তু কানেক্ট থাকতে হবে, কানেক্ট না থাকলে হবে না। যদি কানেক্ট না থাকে তখন আপনাকে আলাদা ভাবে ইনস্টাগ্রামে ঢুকে তারপরে করতে হবে। আচ্ছা, আমরা একটা পোস্ট করি, ক্রিয়েট পোস্টে যাই। এখানে ক্রিয়েট পোস্টে গিয়ে এখান থেকে আমরা কি দিব, ফটো না ভিডিও? এখানেও আমাদের সেম অপশন ছিল, ফটো ভিডিও। সো আমি একটা ফটো নেই, ওই ফটোটাই নেই, নিলাম এখানে। সো মনে করেন এখান থেকেও আপনি ওইভাবে সেম ভাবে হ্যাশট্যাগ লেখা যা আছে সবকিছু দিতে পারবেন। এই যে এখানে আমি হ্যাশট্যাগ লেখা, এখান থেকে আমরা হ্যাশট্যাগেরই অপশন পাবো, এই যে দেখেন, এই যে এখানে হ্যাশ লেখা আছে, লেখা আপনি এখানে সার্চ করেন, যে তখন আপনি আরো অনেক হ্যাশট্যাগ পাবেন। এই যে আপনাকে দিচ্ছে অনেকগুলো, দেখছেন, হিউজ হ্যাশট্যাগ দিচ্ছে। সো আপনি কোনটা দিবেন এটা সিলেক্ট করে দেবেন। এই যে ফেসবুক ফ্রিল্যান্সিং টিপস, ফ্রিল্যান্সিং লাইভ, এগুলো আবার ইনস্টাগ্রামের, তো আপনি ফেসবুকের গুলোই দেন। ইনস্টাগ্রামের এখানে এই যে ফেসবুকের আইকন, এটা ফেসবুক ইনস্টাগ্রাম দুই জায়গায় ইউজ হচ্ছে, এই জন্য দুইটা আসছে। এটা বেশি ইনস্টাগ্রামে এটা হয়, এটা ইনস্টাগ্রাম এরকম দেখাচ্ছে। সো আমি অ্যাডে ক্লিক করি, আমার হ্যাশট্যাগ চলে আসছে। তাহলে দেখেন আমি এখানেও কিন্তু ফটো দিচ্ছি, এখান থেকে আমি ডিলিট, দেন আমি এখানে মেসেজ বাটন, দেখেন দেওয়া যাচ্ছে না মেসেজ বাটন, এখানে কিন্তু কাজ করতেছে না। এখানে যেমন আমরা একটা পোস্টে মেসেজ বাটন দিলাম, সেটা কিন্তু এই জায়গায় দেওয়া যাচ্ছে না, কিন্তু বাকি জিনিস দেওয়া যাচ্ছে, লোকেশন দেওয়া যাচ্ছে, আবার লিঙ্কও দেওয়া যাচ্ছে। হ্যাঁ, মেসেজ বাটন আপনি দিতে পারবেন, এই যে একটা লিঙ্ক আছে না, লিঙ্কে ক্লিক করি আমরা, দেখি তাও হচ্ছে না, হচ্ছে না, এইটা হচ্ছে শুধু। আচ্ছা, এটা আমাদের এখন না, এটা সম্পর্কে আমরা পরে দেখবো, এটা আমাদের ফেসবুক অ্যাডের ক্ষেত্রে লাগে। তো লোকেশন দেওয়া যাচ্ছে আর লিঙ্কস দেওয়া যাচ্ছে, মেসেজ বাটন দেওয়া যাচ্ছে না কিন্তু, দেখছেন? তাহলে আমরা এখান থেকে সরাসরি পাবলিশ করলে আমাদের পোস্ট হয়ে যাবে। এবং এই জায়গায় দেখেন, আপনি যদি অ্যাড ফটোতে যাই আমরা, দেখি আরেকটা ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, দুইটা ইমেজ নিয়ে আসলাম। এরপরে অ্যাড ফটোতে যদি যাই, তিনটে ইমেজ নিয়ে আসলাম। এভাবে আপনি চারটা, এইখান থেকে মনে হয় 10টার মতো দেওয়া যায়, এর বেশি মনে হয় দেওয়া যায় না। এই যে লেখাই আছে, যদি আপনি ইনস্টাগ্রামে পোস্ট দিতে চান তাহলে 10টা, এর বেশি হবে না। যদি শুধু ফেসবুকে যদি দেন তখন আপনি 10টার বেশি দিতে পারবেন, এইখানে 80। আপনি যদি একসাথে ইনস্টাগ্রাম প্লাস ফেসবুক দুই জায়গায় দিতে চান, এখানে বলছিলাম না আমরা, এখানে কানেক্ট করা যায় ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে, এই যে কানেক্ট অ্যাকাউন্টে দিয়ে কানেক্ট করলেই হবে। এইখানে পোস্ট করব আমি,
ফেসবুকেও চলে যাবে, ইনস্টাগ্রামে চলে যাবে, একসাথে দুইটা ম্যানেজমেন্ট হয় এখান থেকে। তাহলে দেখেন এখানে আমার 4টা ইমেজ দেওয়া যাচ্ছে ঠিকই, কিন্তু কোনো বাটন দেওয়া যাচ্ছে না। আবার দেখেন এখানে প্রত্যেকটা ইমেজে কিন্তু আপনি লেখা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে এডিট ফটোতে গিয়া এই যেখানে লেখা আছে ক্রপ, দেখে তো টেক্সট ওই রকম ভাবে লেখা দেওয়া যাচ্ছে না। জাস্ট এমনি এই লেখাগুলো দেওয়া যায় ওই যে অ্যাড টেক্সট দিয়ে এই উপরে। তাছাড়া কিন্তু অল্টার টেক্সটে গেলে, হ্যাঁ এই যে দেওয়া যাচ্ছে এখানে দিতে পারবেন, অল্টার টেক্সটে গেলে আপনি দিতে পারবেন যেটা দেখাবে। এই যে দেখাচ্ছে আমার সেম ভাবে পরেরটায় ভাবে গিয়ে আমরা দিতে পারবো, দেন অ্যাপ্লাই করলেই হবে। এখন এই জায়গা থেকে যখন আমরা একাধিক ইমেজ নিয়ে পোস্ট করছিলাম, মেসেজ বাটন দেওয়া যাচ্ছে। এইখানে একাধিক ইমেজে মেসেজ বাটন দেওয়া যাচ্ছে না, এটা একটা কম ঘাটতি। আবার এই জায়গায় সিঙ্গেল ইমেজেও মানে মেসেজ বাটন দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, এই জায়গায় আপনি এখন আপনি পোস্ট করলেই কিন্তু পোস্ট হয়ে যাবে। আমি যদি এখন এখানে পোস্টে ক্লিক করি, আচ্ছা এই পাবলিশ দিয়াই, তখন আমার কিন্তু এই জায়গায় পোস্ট হয়ে যাবে। এই যে এই জায়গায় এখানে দেখবেন যে আপনি পোস্ট হয়ে আছে কিন্তু মেসেজ বাটন অ্যাড করা নাই। আমরা মেটা বিজনেস থেকে কাজ করব, এটাকে আমরা পুরস্কার করে দিই, এগুলো আমাদের পরে লাগবে, এখন না। আমরা মেটা বিজনেস থেকে কাজ করব যেটা ফেসবুকের সাথে সম্পর্ক, ফেসবুক পেজের সাথে কানেক্ট। এই যে দেখেন, আর এটাই কিন্তু মেসেজ। এখন দেখেন এখানে লেখাটা শো করে কিনা, শো করে নাই অল্টার টেক্সটে। এই যেখানে একটা আমরা লেখা দিছিলাম একটা ইমেজ, এখন আপনাকে এখান থেকে এডিট করে তারপরে দিতে হবে। আর আমরা এই জায়গা থেকেও সেম ভাবে দিয়েছি। এখন আপনি যদি আপনার এইখান থেকে পোস্ট করার সময় মেসেজ বাটন অ্যাড করতে চান, তাহলে একটু অন্য স্টাইলে পোস্ট করতে হবে। ক্রিয়েট পোস্টে যাই, ক্রিয়েট পোস্টে যাওয়ার পরে আগে ইমেজ না, আগে লেখা দিতে হবে আপনার পোস্টের। এই যে এরকম ভাবে আগে লেখা, লেখা দিয়ে দেন এন্টার। আগে লেখা দিব আমরা। যদি আমরা দেন, আমরা যদি লিঙ্ক থাকে তখন লিঙ্ক হবে, লিঙ্ক না থাকলে এটা কেটে দিব। তাহলে আমরা যদি মেসেজ বাটন এই জায়গা থেকে পোস্ট করে অ্যাড করতে চাই, তাহলে আমাদের আগে দিতে হবে কি লেখা। দেন লেখা দেওয়ার সাথে সাথে আমরা মেসেজ বাটনটাকে ওপেন করতে পারবো। এটাকে আমরা ক্লিক করি, তাহলে দেখেন অন হয়ে যাবে। হয়েছে। দেন আমরা উপরে যাই, উপরে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো চেঞ্জ ইমেজ, ডিলেট না চেঞ্জ। দেন আমি চেঞ্জ ইমেজে যাব। দেন আমি এইটাকে সিলেক্ট করব। এই যে এখন আমার পোস্টে মেসেজ বাটন অ্যাড হবে। তবে এইখানে কিন্তু আপনি একাধিক ইমেজ দিতে পারবেন না। যদি এই জায়গা থেকে মেসেজ বাটন অ্যাড করেন, তাহলে আপনি শুধু অনলি ওয়ান, একটা ইমেজ দিতে পারবেন। আর এই জায়গা থেকে আমরা একাধিক ইমেজ দিয়েও সেন্ড মেসেজ বাটনটা অ্যাড করতে পারতাম, যেটা আমরা এই জায়গায় শুধু একটা ইমেজেই পাই। ঠিক আছে। দেন আপনি এই জায়গা থেকে পোস্ট করে দিলেন, তাহলে পোস্ট হয়ে যাবে এটা মেসেজ বাটন সহ। তাহলে আগে লেখা দিতে হবে, দেন মেসেজ বাটনে ক্লিক করে আমরা চেঞ্জ ইমেজে গিয়ে আমাদের ইমেজটা দিয়ে দেবো। এই জায়গা থেকে দিতে চাই, আপনি যেখান থেকেই পোস্ট করেন সেম কিন্তু, কোনো ভালো খারাপ নাই। আপনি যে জায়গা থেকে করেন, আপনি এই জায়গা থেকে করেন আর মেটা বিজনেস থেকে করেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে পোস্ট সেম ভাবে স্টোরিও দিতে পারবো, যেখানে আমরা দিয়ে আসলাম একই সিস্টেম এখানে, এখান থেকে আপলোড করে দেন একে দিয়ে দিব। এখন দেখেন আপনার এই যে পেজের পোস্ট আছে না, এখানে যারা যারা কমেন্ট করবে, যারা মেসেজ দিবে, আপনি তো এই প্রত্যেকটা পোস্টের কমেন্ট দেখতে পারবেন। সেটা আপনি মেটা বিজনেস থেকেও দেখতে পারবেন। এই যে ইনবক্স অপশন আছে, এখানে যাবেন, যাওয়ার পরে এই যে দেখেন একজন মেসেজ দিয়েছে, তার মেসেজ দেখা যাচ্ছে। এরপরে আপনি যদি এখানে এই যে দেখেন লেখা আছে মেসেঞ্জার, মানে মেসেজ, ফেসবুক মেসেঞ্জারের জন্য, ইনস্টাগ্রামের জন্য ইনস্টাগ্রাম, ফেসবুকে যারা কমেন্ট করবে সেটা আমরা এই জায়গা থেকে দেখতে পারবো, রিপ্লাই দিতে পারবো। ইনস্টাগ্রামে যারা কমেন্ট করবে সেটা আমরা দেখতে পারবো। তো এই জায়গা থেকে এই ম্যানেজমেন্টের কাজটা করতে হয়। তাহলে আমরা এখান থেকে পোস্ট দিতে পারবো, রিল দিতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, সবই পারবো।
কোনো সমস্যা নাই। এখন যদি আপনি রিল আপলোড করতে চান, তাহলে আপনি ক্রিয়েট রিল অপশনে যান, অ্যাড ভিডিও, এখান থেকে মনে করেন একটা যে কোনো ভিডিও আপনি নিয়ে নেন। সাপোজ আমি দেখাই যে একটা ভিডিও আমি মনে করেন নিয়ে নিয়েছি, ওপেন করলাম রিল হিসাবে। সালাম আলাইকুম। সো এখন রিলের ক্ষেত্রে ভিডিওর একটা সাইজ থাকে, সেটা আমরা সবাই জানি যে 1080x1080 রিল, অথবা 1080x1920, এই যে এই সাইজটা দিলেও হয়, এই যে এই সাইজটাই রিলিজের, এই যে 1080x1920 রিল ভিডিওর ক্ষেত্রে এইটা আর কি পারফেক্ট সাইজ। এখন এটা আপনি মোবাইল থেকে করলেই হবে। রিল ভিডিওর ক্ষেত্রে কিন্তু শর্ত আছে, 90 সেকেন্ডের বেশি কিন্তু ভিডিও দেখাবে না রিলে। সর্বোচ্চ কয় সেকেন্ড? 90 সেকেন্ড। সো আপনি রিল পোস্ট করার সময় এইখানে ক্যাপশন পাবেন সব। এখানে আপনি ক্যাপশন পাবে, এই যে ডিজিটাল, ধরেন আমি নিলাম ক্যাপশন। এরপর আপনি এখান থেকে হ্যাশট্যাগ দিতে পারবেন, এই যে হ্যাশট্যাগে গেলে এটা আবার সুবিধা আছে, আমি যে রিসেন্ট যে হ্যাশট্যাগ ইউজ করছি না সেগুলো আবার এখানে দেখা যায়। এই যে রিসেন্ট সেভ করাও যায়, এই যে এই বাটনটা সেভ করলে সেভ হবে, দেখেন সেটা সেভ এসে দেখাচ্ছে। সো আমি রিসেন্ট, এই যে আমরা এখান থেকে দিতে পারতেছি, তাহলে আমরা অ্যাড, এখান থেকে আপনি আবার এই রিলের জন্য থাম্বনেল দিতে পারবেন, যদি কোনো থাম্বনেল বানানো থাকে। আপলোড ইমেজ গিয়ে আপলোড ইমেজ, দেন আপনি যে থাম্বনেলটা বানাবেন ওই সাইজের, সেই সাইজ অনুযায়ী আপনি দিবেন। এই যে 1080x1920। এরপরে এটা আমাদের লাগবে না। তো আপনি কিন্তু 3টে ভিডিও দেওয়া যায়, তো রিলে তো একটা ভিডিও দিলেই না। এরপর আমরা কি নেক্সট অপশনে যাই। 90 সেকেন্ড এর বেশি কিন্তু একটা ভিডিওতে আপনি, এখন দেখেন নেক্সট অপশন আমার কাজ করতেছে না। সো আমি এখান থেকে কেটে এটাকে 90 সেকেন্ড নিয়ে আসি। 90 মানে 120 সেকেন্ড। কত হয়েছে? 126, এই যে 90 সেকেন্ড, এই যে দেখেন এখন নেক্সট বাটনে কাজ করবে। এখানে যাই, আরো যেতে পারতেছি আমি মনে হয়, হচ্ছে না এখন। এই এই যে এবার নেক্সট বাটনটা কাজ করে, যখন দেখবেন গ্রিন হয়ে যাবে তখন আপনি পোস্ট করতে পারবেন। সো রিল গুলো 90 সেকেন্ড হয় সর্বোচ্চ। আপনি যদি কোনো মিউজিক দিতে চান মোবাইল দিয়া, তো রিল আপলোড করতে আমরা সবাই জানি, সবাই ফেসবুকে রিল আপলোড করি মোবাইল দিয়া। এখানেও সেম প্রসেস, ল্যাপটপ দিয়ে আমি জাস্ট দেখাচ্ছি। এখান থেকে আপনি কোনো মিউজিক অ্যাড করতে চান, সেই মিউজিকটা এখানে এটাকে সিলেক্ট করে জাস্ট এখানে অ্যাড করে দিবেন, তাহলে আপনার এই ভিডিওর সাথে মিউজিক অ্যাড হয়ে যাবে। একই জিনিস। রিলের ভিতরে কোনো যদি লেখা দিতে চান, এই যে অপশন আছে টেক্সট, এখানে আপনার যে লেখাটা আছে সেই লেখাটা আপনি এখানে দিবেন। ওই যে আমার লেখাটা শো হচ্ছে, এই যে দেখেন এখানে। সো এই লেখার উপরে ক্লিক করলে আপনি এটাকে টেনে এখানে নিয়ে আসতে পারবেন। এটার ব্যাকগ্রাউন্ড কালার যদি আপনি চেঞ্জ করতে চান, এই যে লাল, এটার পিছনের অপাসিটি যদি আপনি এরকম দিতে চান, এইটা এই যে দেওয়া যাবে এখান থেকে। মোবাইলে যেরকম ভাবে সেখানে এখানে সেম। ফন্টের সাইজ বাড়াতে চান বাড়াতে পারবেন, এই যে। দেন আপনি এখন নেক্সট করলেই কিন্তু রিল পাবলিশ হয়ে যাবে, এই যে দেখেন নেক্সট। এরপরে আছে নেক্সট শেয়ার, শেয়ার করলে এটা হয়ে যাবে। এই জায়গায় একটা সিস্টেম এখন যেহেতু আমি আসছি, এসে গেছে। এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে সেভ অ্যাজ ড্রাফট। আমরা তো জানি যে ড্রাফটে এটা রাখতে চাই, তাহলে আমরা ড্রাফট রেখে দিব, পরবর্তীতে এডিট করে পাবলিশ করতে পারবো। এই অপশনগুলো অন থাকলে ঝামেলা নেই। শেয়ার নাও মানে এখন শেয়ার হবে। শিডিউল, শিডিউল জিনিসটা কি? ওই যে আমি বললাম যে 30 দিনের কাজ আপনি একদিনে করে রাখতে পারবেন, সেটা হলো শিডিউল করে দেওয়া। মানে আমি এখন একটা পোস্ট করব ফেসবুকে, কিন্তু পাবলিক কেউ দেখতে পারবে না, একমাত্র পেজে যারা অ্যাডমিন আছে তারা দেখতে পারবে। তবে ধরেন আমি এখন কাজ করতে বসছি, আমি একসাথে 10টা পোস্ট পেজে করব, কিন্তু আমি 10টা পাবলিশ করব না। পাবলিশ করব একটা আজকে, আগামীকাল সকাল 9টায় করব একটা পাবলিশ, ঠিক তার পরের দিন সকাল 11টায় করব একটা, ঠিক তার পরের দিন সকাল মানে বিকাল 3টায় করব একটা। মানে আমি একটা টাইম দিয়ে দিব যে এই এই টাইমে আমার পেজে পোস্টগুলো পাবলিক হবে, কিন্তু আমি কিন্তু পোস্ট দিয়ে রাখবো এই পেজের ভিতরে। এখন এক্ষেত্রে সুবিধা কি, আপনার সময় বাঁচবে, আপনাকে প্রত্যেক দিন এসে পোস্ট করতে হবে না। আপনি যদি আজকে একবারে বসে 10-15টা পোস্ট এইখানে করে শিডিউল করে দেন,
যে টাইম দিবেন সেই টাইম অনুযায়ী এই পেজে অটো পাবলিশ হবে, মানে মানুষ দেখতে পাবে, যে টাইম আর যে ডেট দিবেন আপনি। তাহলে যারা এরকম মান্থলি বেসিস কাজ করে তারা কিন্তু এই শিডিউল পোস্ট দেয়। মনে করেন আমি এখানে টাইম দিলাম যে কালকে 18 তারিখ, মনে করেন যে 10টায় আমার পোস্টটা পাবলিশ হবে। তাতে আমি অনলাইনে থাকি, আমি দুনিয়াতে না থাকি, আমার নেট না থাকুক, আমার ল্যাপটপ না থাকুক, কম্পিউটার না থাকুক, কোনো কিছুই লাগবে না। আপনার অনলাইনে কিছুই থাকে না, জাস্ট এখন দেখেন আমি এই যে 18 তারিখ 10টায় দেন শিডিউল করে দিলাম। তার মানে হলো কি, এই পোস্ট কিন্তু এখন আমার পেজে পাবলিশড হয়নি, দেখা যাবে না পেজে। এই জায়গায় আছে এই যে মেটা বিজনেসে, যে এই শিডিউল অপশনে আসবে, কারণ একটা ভিডিও তো, ভিডিওটা রেডি হতে টাইম লাগে। সো এই যে ভিডিওটা আমি পোস্ট করলাম, এটা আগামীকাল ঠিক 10টায় এই পেজে পাবলিশ হবে, দেন মানুষ দেখবে। সো আমি যদি কোনো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ নেই, সো আমি মনে করেন একটা এখন ইমেজ পোস্ট করবো, তা রিল পোস্ট করা আমরা দেখলাম। দেন মনে করেন আমি একটা ইমেজও এখন শিডিউল করতে চাই, তাহলে আমি অ্যাড ইমেজ এখানে যাচ্ছি। দেন আমি মনে করেন ডিজিটাল দিয়ে রাখি জাস্ট। ওকে, তাহলে আমরা এখান থেকে সবকিছু সেম ভাবে করব। দেন আমরা এখান থেকে পাবলিশ দিব না, আমরা দেখবো ওই লেখা আছে শিডিউল, এই যে শিডিউল অপশন, এই শিডিউল লিখতে হবে, দেখতে হবে, এক একজনের এক এক জায়গায় আসবে। সো আপনি শিডিউলটাকে অন করে দেন, টাইম দিয়ে দেন 18 তারিখ 11টাই দিই, আমি এখানে টাইম দিয়ে দিই এম। এখন এখানে একটা ব্যবধান আছে, সর্বনিম্ন কত, সর্বনিম্ন 20 মিনিট। দেখেন এখন বাজে না 10টা 57, আমি যদি দেই 10টা 59, তাহলে আমার নিবে, এই যে পিএম দিতে হবে, সরি। তাহলে আমার এটা এখন 17 তারিখ না, দেখবেন নিবে না। এখানে বলা আছে শিডিউল পোস্ট নিস্ট বি শেয়ার বিটুইন 20 মিনিট, মানে আপনার এমন টাইমে শিডিউলটা করতে হবে যেন আগাম 20 মিনিট থাকে। এখন বাজে হলো 10টা 58, আমি দিচ্ছি 10টা 59, 20 মিনিট হয়েছে? হয় নাই, সো হবে না। অ্যান্ড সর্বোচ্চ আপনি 29 দিন পর্যন্ত করে রাখতে পারবেন। আগে ছিল 75 দিন, এখন সেটাকে চেঞ্জ করে তারা 29। তার মানে আপনি 29 দিনের কাজ একদিনে করে এখানে রাখতে পারবেন, পোস্ট দিয়ে রাখতে পারবেন, এইখানে সব জমা হয়ে থাকবে, অটো ফেসবুক পেজে পাবলিশ হতে থাকবে। এখন দেখেন আমি যদি এইখানে দেই 11টা 30, তখন হবে আজকে 17 তারিখ, অথবা 11টা 20 দিলেও হবে, কারণ এখনো বাজে 58, 2 মিনিট আছে। কিন্তু আমি যদি দিই 11টা 15, হবে না, 20 মিনিটের কম আছে। তো আমাদের সর্বনিম্ন 20 মিনিট টাইম থাকতেই হবে, আর সর্ব ডে কত, 29 দিন। দেখেন আমি যদি এখানে 29 দিনের বেশি দিতে চাই, সেই ডেটই নাই অপশন। আপনি সর্বোচ্চ 16 তারিখ পর্যন্ত পোস্ট শিডিউল করতে পারবেন। তাহলে আপনি 17, 11টা আমরা 17 দিই। আচ্ছা 17 তো নিচ্ছে না, 18, 19 নিচ্ছে না, 20, 20-এ নিচ্ছে, 20 মিনিটই আছে। তাহলে আমরা 17 তারিখ এত দেন আমি শিডিউল করে দিলাম। তাহলে আমি এখন ক্লাস নিব, আমি এখন ঘুমাবো, এখন আমি খাবো, কিন্তু আমি পোস্ট দিয়ে আমি ঘুমাইতে গেলাম। ওকে, ঠিক 11টা 20 মিনিটে আমার এই পেজে অটো পোস্টটা পাবলিশ হয়ে যাবে। মনে হবে কেউ মনে হয় আপনাকে পোস্ট দিচ্ছে, আসলে এটা শিডিউল করে রাখে, এটা কেউ দেখতে পারে না, যারা পেজে অ্যাডমিন থাকে তারাই দেখতে পারে। আপনিই দেখতে পারেন কিভাবে, এই যে কন্টেন্ট অপশন আছে, এখানে যদি যান, শিডিউলে যদি যান, যেগুলোকে আমি শিডিউল করেছি, একটা আমরা রিফ্রেশ দেই, তাহলে আমরা দেখতে পাবো এই যে এটাকে শিডিউল করেছি না 17 তারিখ 11টা 20, এটাকে শিডিউল করেছি 18 তারিখ 10টা। এখন আপনি চাচ্ছেন আমি এই পোস্টটা 11টা 20-এ না, এখন আমি পাবলিশ করব, অথবা শিডিউলের টাইম চেঞ্জ করব। এই অপশন তো মাথায় আসতেই পারে, স্বাভাবিক। অপশন আছে, এখানে থ্রি ডটে ক্লিক করেন, শিডিউল অপশনে এসে দেন এখানে আপনি যখন ক্লিক করবেন তখন সেই অপশনগুলো আপনি পাবেন। এডিট পোস্ট এডিট করতে পারবেন, পোস্ট ডুপ্লিকেট করতে পারবেন, রিশিডিউল পোস্ট, এই যে রিশিডিউল পোস্টে অপশনে গেলে আপনি কি করতে পারবেন, টাইম চেঞ্জ করতে পারবেন। মানে আমি টাইমটা চেঞ্জ করতে চাই। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখন পাবলিশ করব, তাহলে এখানে পাবলিশ পোস্ট লেখা নাই, তাই না? তাহলে আমরা এই জায়গায় সিলেক্ট করি, দেখি কই লেখা আসে।
যে পাবলিশ পোস্ট এই যে লেখা আসছে, এভাবে সিলেক্ট করতে হবে, কিন্তু এই যে এই টিক চিহ্ন দিতে হবে, এই যে দেখেন পাবলিশ নাও। সো এখন পাবলিশ হয়ে যাবে, এখনই পাবলিশ হবে দিলে। আর আমি যদি এখন পাবলিশ না করি, ঠিক এই টাইমে হয়ে যাবে। তো আপনি যত শিডিউল দিয়ে রাখবেন সব এখানে থাকবে, শুধু আপনার এই পেজটা থাকলেই হবে, আর কিছু লাগবে না। পেজ থাকলে অটো, পেজ না থাকলে তো আমার পোস্টই আর থাকবে না। আপনার নেটে থাকতে হবে না, অনলাইন থাকতে হবে না, কিচ্ছু লাগবে না। আপনি এই ভিডিও যদি ডিলিট করেও দেন আপনার এই গ্যালারি থেকে, তাও এখানে আপলোড হয়ে জমা আছে। এটা অটো এই টাইমে এটা কি হবে, পাবলিশ হবে। ক্লিয়ার? তাহলে আমি এটাকে ডিলিট করে দিই, এটা তো লাগবে না, জাস্ট ইমেজটা থাক, পাবলিশ হবে। তাহলে আমরা এইভাবে শিডিউল করে আমাদের টাইম বাঁচাতে পারি। ওকে, আর একটা আমি জিনিস দেখাই, সেটা হলো যে ভিডিও আপলোড কিভাবে করব। অবশ্যই সব জিনিসগুলো নিজের হতে হবে, নিজের ভিডিও, অন্যের না। তারপর আমি কোশ্চেন নিব এই পোস্ট ম্যানেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হিসাবে। তারপর আরো একটা জিনিস দেখাবো, তারপরে ক্লাস শেষ হবে, তো আগেই যায়েন না। আচ্ছা, তাহলে আমরা ম্যানেজমেন্টের জিনিসটা বুঝলাম। এই যে একজন কমেন্ট করছে দেখেন, এই যে কমেন্টে যদি আমরা যাই, তার এইখান থেকে তারে আমি রিপ্লাই দিতে পারবো, এই যে দেখেন সেন্ড মেসেজ দিতে পারবো, সবই এই জায়গা থেকে এগুলোই ম্যানেজমেন্টের করা হয় কাজ। অল মেসেজ যা আছে সবকিছু। আর আমরা ভিডিও আপলোড করতে চাই, তাহলে আমরা কি ক্রিয়েট পোস্টে যাব, দেন আমরা অ্যাড ভিডিও যাব, আপলোড ফ্রম ডেস্কটপ। আপনারা যে যার যে কোনো একটা ভিডিও দিয়ে আপনি পোস্ট করলেন, আমি এখানে দিলাম। তো ভিডিও আপনি যে কোনো সাইজের দিতে পারেন। ভিডিওর পারফেক্ট সাইজ 1280 × 720, 1080 × 1920, 1920 × 1080, বিভিন্ন সাইজের থাকে। এখন এইখান থেকে ভিডিওটা আপলোডের সুবিধা যে একটা টাইটেল দেওয়া যায় ভিডিওতে, আবার একটা ডেসক্রিপশন দেওয়া যায়, যেটা আবার এই জায়গা থেকে দেওয়া যায় না। এই জায়গা থেকে রিলে দেওয়া যায়। আপনি দেখেন এখান থেকেও আমি একটা ভিডিও নেই, এই সেম ভিডিওই দেখবেন যে শুধু লেখা দেওয়া যাচ্ছে, এই যে কোনো টাইটেল দেওয়ার অপশন নাই। সেজন্য আমি বলছি ভিডিওটা আমরা ওই জায়গা থেকে যদি আপলোড করি, তাহলে আমাদের জন্য ভালো। আপনি ইমেজ দুই জায়গা থেকেই অপশন পাচ্ছেন। এখান থেকেও মেসেজ বাটন কিভাবে অ্যাড করে সেটা দেখাচ্ছে সিঙ্গেল ইমেজে, এখান থেকেও মেসেজ বাটন সিঙ্গেল ইমেজে কিভাবে অ্যাড করে দেখালাম। এখান থেকে একসাথে আসি অনেকগুলো ইমেজ দিয়ে, ইমেজের ভিতর লেখা সেটা দেখালাম। আর এখান থেকেও একসাথে আপনি অনেকগুলো ইমেজ দিবেন সেটা, কিন্তু এখান থেকে একসাথে ইমেজ দিলে মেসেজ বাটন দেওয়া যাচ্ছে না, এখান থেকে দেওয়া যাচ্ছে। সো সব জিনিসগুলো আপনার জানা আছে। সো এই সেম কাজ আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। এরকম এইটা নামাইয়া মেটা বিজনেস, তবে মোবাইল দিয়ে ওইরকম তো সুবিধার হয় না, কম্পিউটারের মতো যেটা সুবিধা মোবাইলে তত সুবিধা হবে না। এখন এই ভিডিওতে আমরা একটা টাইটেল দিতে পারতেছি সুন্দরভাবে, এটা একটা সুবিধা। আর ভিডিওতে টাইটেল দিলে সেই ভিডিওগুলো র্যাঙ্ক হওয়ার চান্স থাকে ভালো। ওকে, আবার এইখানে আমরা আমাদের মতো ইচ্ছা মতো ডেসক্রিপশন দিতে পারতেছি। টাইটেলের একটা রিকোয়ারমেন্ট আছে, এরকম 100 ওয়ার্ডের বেশি আপনি দিতে পারবেন না। ডেসক্রিপশন যত খুশি ইচ্ছা দিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাশট্যাগ যা খুশি ইচ্ছা আপনি এখান থেকে চাইলে সেগুলো দিতে পারবেন। ওকে, দেন অ্যাড। এখন আপনি চাইলে এই ভিডিওর মধ্যে মেসেজ বাটন অ্যাড করে দিতে পারবেন। এখানে অপশন আছে, সিলেক্ট করলেই হবে। এইখানে যদি আপনি মেসেজ বাটন অ্যাড করে দেন, তাহলে কিন্তু এই যে টাইটেলটা আছে না, এখানে আপনি যে টাইটেলটা দিবেন সেটা এই মেসেজ বাটনের উপরে দেখাবে, স্টুডেন্ট রিভিউ। যেমন দেখি আমার কোনো পেজের আছে কিনা। কোনো ভিডিও অপশনে যাই, ভিডিও দিলে আসবে সব ভিডিও। এই যে দেখেন এখানে, এটা কিন্তু ভিডিও টাইটেল, ঈদ অফারে এটা, এইটা কিন্তু এইটা মেসেজের উপরে দেখায়। আপনারা দেখছেন হয়তো অনেকেই, যাদের সামনে এই অ্যাডটা গেছে, যে এই বাটনটা। তো অ্যাড দেওয়ার সময় এটা আবার আলাদাভাবে স্পেশাল দেওয়া যায়। অ্যাড দেওয়ার সময় টাইটেল ডেসক্রিপশন সুন্দরভাবে দেওয়া যায়। কিন্তু আপনি যদি মনে করেন যে এই ভিডিওর মেসেজ বাটন অ্যাড এখানে অ্যাড করে দেন, তাহলে কিন্তু এই বাটন, এই লেখাটা মেসেজের উপরে ঠিক দেখা যাবে। যেমন দেখেন এইখানে দেখা যাচ্ছে না, সাহেব ফকি ডিজিটাল মার্কেটার, এই লেখাটা যেমন দেখা যাচ্ছে না, ঠিক এই সেম ভাবে এইখানে এই লেখাটা আসবে, এই যে স্টুডেন্ট রিভিউ। আর আপনি যদি মেসেজ বাটন না অন করে দেন,
তাহলে আর আসবে না। তো বেশিরভাগ মানুষ ভিডিও এভাবে পোস্ট করে, মেসেজ বাটন দেয় না, খুবই কম মানুষ দেয়। এটা টাইটেলে থাকে, এটা ডেসক্রিপশনে। সো আপনি টাইটেলে যে লেখাটা দেবেন সেটাই মেসেজে শো করাতে চাইলে সেই মেসেজটাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে। আর না শো করালে এটা আলাদাভাবে টাইটেলটা দেখবে মানুষ। টাইটেলটা কখন দেখবে? যেমন দেখেন, আপনারা যখন ভিডিও দেখেন, এই ওয়াচ অপশনে গিয়ে কি ভিডিও দেখবো আর কি আসবে, আচ্ছা, এটাই ওপেন করি। এই ভিডিওতে মেবি ইনস্টাগ্রাম থেকে পাবলিশ করা। যখন আপনারা দেখবেন একটা ভিডিও যখন মোবাইল দিয়ে দেখেন, দেখবেন উপরে একটা লেখা থাকে, নিচে লেখা থাকে ডেসক্রিপশন। দেখেন, আপনারা তো ভিডিও সারাদিনই দেখেন ফেসবুকে, আপনাদের তো কোনো কাজ নাই, খালি আপনারা অন্যের ভিডিওই দেখেন, নিজের তার দেখেন না। মানে সারাদিন তো রিল, অ্যানাদার ভিডিও এগুলো দেখতেই থাকেন, তাই না? তো ওই ভিডিওর উপরে দেখবেন যে সি মোর লেখা থাকে, সেটা ক্লিক করে ডেসক্রিপশন টাইটেল দেখা যায়। তাহলে আমরা এখন যদি পোস্ট করতে চাই, আপনি থাম্বনেল দিতে পারবেন। তো এইরকম যদি ভিডিও হয়, এরকম রিল না, মেইন ভিডিও, মেইন ভিডিওগুলোর থাম্বনেলের সাইজ বেশিরভাগ হয় এটা, এই যে 1280 আর হলো যাইয়া 720, এই সাইজের হয় বেশিরভাগই। এই যে এই সাইজের গুলো হয়ে থাকে, ঠিক আছে, এই যে এই সাইজ এরকম। তো এটার উপরে আপনি থাম্বনেল ইউটিউবে যেমন থাকে সেম ভাবে সেটা আপনি এখান থেকে আপলোড করবেন। আপলোড করে এখানে থাম্বনেল আর দেওয়াই লাগতেছে না, এই যে অলরেডি আছে। আমি যদি এখান থেকে না দিতে চাই, এই জায়গা থেকে সিলেক্ট করতে চাই, দেখেন অলরেডি ভাই কিন্তু দিয়েছে। সো আমি যদি ভাইকে দেখাতে চাই, তাহলে এটা সিলেক্ট করলে এটা দেখাবে সবার আগে। আর আমি যদি এটা সিলেক্ট করে দিই, তখন কিন্তু এটাই দেখাবে অলওয়েজ। এটাই একটা থাম্বনেইল, এই যেমন সুন্দরভাবে দেওয়া আছে। যদি চেঞ্জ করতে চাই, আপলোড ইমেজ, আপলোড ইমেজে গিয়ে আমি এই জায়গা থেকে ইমেজ দিব। কারণ অনেকের কম্পিউটার এখানে ইমেজ আসবে না, এর অনেক কারণ আছে। সো আপনারা করবেন কি, অপশনে যাবেন, অপশনে গিয়ে কাস্টম ফাইল, আপনাদের লেখা আসবে দেখবেন, সেটাকে ক্লিক করে দেবেন অল ফাইল, তাহলে পাবেন এই যে, দেন ওপেন। এখন কিন্তু আমার ভিডিওতে এইটা দেখাবে সবার আগে, এটা যেহেতু এটা সিলেক্ট করছি। আর যদি আমি ফ্রেমের এটাকে সিলেক্ট করে দিই, তখন এটা দেখাইতো। এখন যেহেতু আমি দিয়ে দিছি, তাহলে কিন্তু এটাই দেখাবে। ঠিক আছে, এখানে আরো অনেক অপশন আছে, এগুলো আপাতত আপনাদের ভিডিওর ক্ষেত্রে দরকার নাই। ট্যাগ এটা লাগবে না, এটা আপাতত দরকার নাই। এটা একটা হলো যে একটা পেজ থেকে আর একটা পেজকে ট্যাগ করা। আপনি যদি এনাদার কোনো পেজকে ট্যাগ করতে চান, সেই পেজের নাম এখানে লিখবেন। মনে করেন আমি ডিএমএলসি, এই যে এজেন্সি অথবা আইটি, এটা যদি ট্যাগ করতে চাই, এই যে ট্যাগ, দেন এই লিঙ্কটা কপি করে ওই পেজের যে মালিক তাকে দিতে হবে। তিনি যদি ট্যাগ অ্যাকসেপ্ট করে, দেন তার পেজে দেখাবে। যেভাবে আমরা ফেসবুকে ট্যাগ দেওয়া শিখেছিলাম, ওইটা আর কি এখান থেকে করা যায়। সো এটা না করলেও ঝামেলা নাই, এটা যাদের একাধিক থাকে তারা করে। দেন আমরা নেক্সট, আর কোন এখানে অপশন আসবে, অটো ক্যাপচার আসবে, অনেক কিছু আসবে, ওগুলো আমাদের লাগবে না। দেন নেক্সট অপশনে যাই। এই পোস্টগুলোকেও আমরা শিডিউল করতে পারি, এই যে দেখেন শিডিউল করা যায়, ড্রাফটে রাখা যায়। আবার আপনি চাইলে এর জন্য একটা প্লে লিস্ট বানাতে পারেন। মনে করেন আমি একটা প্লে লিস্ট বানাবো, স্টুডেন্ট রিভিউ, যেখানে স্টুডেন্টরা যারা যারা রিভিউ দেবে, ওই রিভিউর মধ্যে এই ভিডিওগুলো থাকবে ইউটিউবের মতো। তাহলে এই যে অ্যাড টু প্লে লিস্ট অপশন আছে, এগুলো কিন্তু অপশনাল। অ্যালাউ আদার পেজ টু পোস্ট, এগুলো এখান থেকে দেওয়ার দরকার নাই। রেইস মানি, এগুলোও আমাদের দরকার নাই। অ্যাড টু প্লে লিস্টে দেখাই, এটাকে যদি আপনি অন করেন, অন করবেন, সিলেক্ট প্লে লিস্ট পাবেন। আমার কোনো প্লে লিস্ট নাই, ক্রিয়েট নিউ প্লে লিস্ট। এখানে আমি নাম দিলাম, মনে করেন স্টুডেন্টরা যত রিভিউ দিবে সব ভিডিও আমি এখানে রাখবো, স্টুডেন্ট রিভিউ। আর কিছু দেওয়া লাগবে না, ডেসক্রিপশন ভিডিও গুলো কিচ্ছু লাগবে না। দেন ক্রিয়েট প্লে লিস্ট। এখন দেখেন, এখান থেকে আমি আবার সিলেক্ট করে এই প্লে লিস্টে ভিডিওটা রেখে দিলাম। তার মানে এই প্লে লিস্টে যখন মানুষ যাবে, তখন আমার সব এই ভিডিওই দেখতে পাবে। এখন আমি শেয়ার করলে আমার ভিডিওটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। তবে একটা ভিডিও পোস্ট করার সাথে সাথে পাবলিশ হয় না, আপনার টাইম লাগে। ফেসবুক রিভিউতে নেবে, দেন এটা পাবলিশ করবে। তাহলে এই যে এতটুকু দেখালাম, এটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, পোস্ট ম্যানেজমেন্ট, কমেন্ট টমেন্ট যা আছে, এতটুকুর কাজ। এখন এতটুকু বিষয় নিয়ে কার কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। ভাইয়া হ্যাশট্যাগের সুবিধাটা কি? এই যে এরকম সার্চ করলে পাওয়া যায়। এই যে দেখেন, এইমাত্র আমি লিখছিলাম ডিজিটাল মার্কেটিং লেখা, তখন কিন্তু ওই লোকের পোস্টটাও আসছিল, দেখছেন আসছে। মানে আমি যে হ্যাশট্যাগ দিব, কেউ ওই হ্যাশট্যাগ সার্চ ওই করলেই পাবে রিলেটেড, আমারটাও? হ্যাশট্যাগ রিলেটেড সার্চ করলে আপনার পোস্ট আসতে পারে। মানুষ যখন ফেসবুকে কোনো কিছু খুঁজবে সার্চ করে, তখন ওই রিলেটেড লেখা লিখে যদি সার্চ করে, তখন আপনার পেজের পোস্ট আসতে পারে। আসে কখন, যখন অনেক বেশি দেওয়া হয় তখন, এছাড়া আসে না।
এটাই একটা এসইও সিস্টেম। আর হ্যাশট্যাগ দিতে হয় পোস্টে, এটাই সুবিধা। এই নাম লিখে কেউ সার্চ করলে আমার পোস্টটা তার সামনে আসবে। এসিওর কাজ হবে, তাই তো? হুম। আচ্ছা ভাই, ওই পোস্ট, আপনার ভিডিও অথবা ইমেজ, দুইটাই কি একদিনে পোস্ট করা যাবে? আমি আর মাত্রই তো যেখানে বললাম, একদিনে কাজ যে কোনো সময়ে করা যাবে। আপনি একদিনে চাইলে ভিডিও, রিল, ইমেজ, স্টোরি, আর কি আছে, আর কিছু আছে? কয়টা পোস্ট করা যাবে একদিনে? আপনি যা যত করতে পারেন, আপনি একদিনে কত করতে পারবেন সর্বোচ্চ, এমন কোনো আইডিয়া আছে? ও, এটাই ওই আপনি বললেন না যে একদিন পর পর 11টা এরকম টাইম ইয়ে ওটাকে করে। শিডিউল করে দেওয়া। আহ, মানে আমি একদিনে ওই যেখানে 500 পোস্ট করে রাখবো, কিন্তু আজকে পাবলিশ করব না, করব আমার টাইম যেভাবে দিব সেই অনুযায়ী পাবলিশ হবে। এখন আস্তে আস্তে আপনি পাবলিশ করলে মানে ওটা ইয়ে হবে, মানে এখন এসিওর আপনি কাজ হবে শোনেন, বেশি। একসাথে যদি একই টাইমে যদি এখানে 20টা পোস্ট দিই, কে কোনটা রেখে কোন পোস্টটা দেখবি বলেন তো? যেমন এই যে এখন আমরা অনেক পোস্ট দিলাম আর এখন কি। এটা 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 কোনো সিস্টেম? একটা একটা করে পোস্ট টাইম দিয়ে দিতে হয়, গ্যাপ গ্যাপ দিয়ে। আহ, তাহলে এসিওর ভাইয়া, কাজ করে বেশি। পেজে যে আমরা পোস্ট দেই ওটা কি শুধু আমাদেরকে ফলো করে যে উনি দেখতে পায় নাকি সবাই দেখতে পায়? উনি দেখতে পায়, কিরকম সিস্টেম? যিনি আপনার আপনার ফেসবুকে ফ্রেন্ডের মতো সিস্টেম। আপনি যখন ফেসবুকে পোস্ট করেন, কোনো একটা ছবি আপলোড করেন, কারা কারা দেখতে পায়? আমার ফ্রেন্ড যারা থাকে তারা দেখতে পায়। পেজেও সেম সিস্টেম, যারা ফলোয়ার আছে তারাই দেখতে পায়। আর সার্চ করলে অনেক সময় আসে, ওই যে হ্যাশট্যাগ দেওয়ার কারণে আসবে। ফেসবুক পেজ যাদের খোলা নেই তারা তো আর আমাদের এই পেজ দেখতে পারবে না, তাই না? কেন দেখতে পারবে না? পেজের ইয়েগুলো কি প্রোফাইলে দেখা যায়? এটা কি ফেসবুকের বাইরে না ফেসবুকের মধ্যে? এটা ফেসবুকের তো ভিতরে। ফেসবুকের ভিতরে ভাইয়া। তাহলে ফেসবুকের যে কোনো ঘটনা ঘটবে সব আমরা দেখতে পারবো, আমাদের কিচ্ছু লাগবে না, শুধু ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই হবে। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ভাইয়া আচ্ছা, এসইওর মূল কনসেপ্টটা কি? যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। না, ওইটা মানে ওইটা তো জানি, কিন্তু কিন্তু ওইটার যে বলতে মূল ধারাটা মূল বলতে ধারা এটা যে। মানটি বলতে বোঝানো হয় যে একটা নাম লেখা সার্চ করলে হ্যাঁ হ্যাঁ। আর জিনিসটা সবার প্রথমে আসে। আচ্ছা। টপ যেমন পেজে। আপনি মনে করেন বাংলাদেশ থেকে কি কিনবেন, ল্যাপটপ, আচ্ছা তো আপনি লিখবেন ল্যাপটপ, আচ্ছা। সবার আগে আসবে স্টারটেক। ল্যাপটপ ইন বিডি। হ্যাঁ হ্যাঁ। স্টার ল্যাপটপ প্রাইস লেখেন, প্রাইস না লাগলে আসে না, দেন বিডি, সবার আগে আসবে ওইটা তারপর স্টারটেক। আপনার শোরুমের নাম, রেঞ্জ, তারপর ল্যাপটপের স্পেসিফিকেশন এগুলা। দেখেন ল্যাপটপ প্রাইস ইন বিডি লিখলাম, এখন এই স্টারটেক কেন আসলো, ইনি আসলো না কেন? ওদের স্টার্টে তো এটা তো হচ্ছে আপনার শোরুমের নাম। কোন শোরুমে? এখানে কোন জায়গায় লেখা আছে শোরুমের নাম? এই যে লেখাটা দিয়া এই কোম্পানির থেকে এই কোম্পানি বেশি এসইও করেছে, মানে এই লেখাটা আচ্ছা। এই লোকের থেকে এই লোকের একবার হইলেও বেশি আছে। এখনই দেখাই, হ্যাঁ দেখেন হ্যাঁ। এই এসইও, এটা তো বিশাল এক জিনিস, 5-6 মাসের কোর্স এগুলা। এখন ওই কিওয়ার্ডটা এরা বেশি ব্যবহার করেছে। এর অনেক কাহিনী আছে, এগুলো শুধু কিওয়ার্ড না জাস্ট। এখন কথা হলো যে এটার ভিতরে আপনি চিন্তা করেন, আপনি যখন ল্যাপটপ কিনবেন আপনি কি এইটা আগে ক্লিক করতেন না এইটাই করবেন ক্লিক, আপনার মনে কি বলে? প্রথমে তো স্টার্টে ক্লিক করবো, যেহেতু ফার্স্ট অফ অল স্টার্টের সামনে আসে। যেহেতু সবার প্রথমে আসছে, তাহলে দেখেন হ্যাঁ। এসইওটার গুরুত্বটা কি। তাহলে দেখেন এই লেখাটা লিখে সার্চ করা হয়, প্রথমে আসার কারণে এখান থেকে আপনি প্রোডাক্টটা কিনলেন, আপনি কিন্তু নিচে গেলেন না, গেলেন। না হ্যাঁ। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, এই কারণেই মানুষ যে কোনো জিনিসকে এসইও করে। এখন দেখেন আমি যদি এই জায়গাটায় যাই, দেখবেন দুইটা জায়গার ভিতরে আমরা যদি দেখি যে ল্যাপটপ লেখাটা কার বেশি আসে, যেমন দেখেন এটা আছে 114 বার, আরো অনেক লুকানো লেখা থাকে অফ পেজ, এসইও অন পেজ, এর আছে মাত্র 106 বার। তাহলে কি এর এসইওটা বেশি ল্যাপটপ দিয়া? এর আছে মাত্র কয়বার? 106 বার। এর আছে না, কয়বার? 114 বার। এখন তাহলে কে আগে আসলো, রায়ান্স না ও? ইনি আসছে আগে স্টার্টে, আমি স্টার্টে। তাহলে হ্যাঁ, ওনার এসইও তারপরে ভালো। হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা ভাই, আমরা তো এই কোর্সে তো এসইও তো পাবো না না, এসিও, বলতে। এসিও একটা জিনিস, 6 মাসের একটা কোর্স এসিও। ডিজিটাল মার্কেটিং শিখতেই আপনার 6-7 মাস লাগে যাবে আনে। না, এসইও তো এটা মনে করুন তো মডিউল তো এসইও তো অ্যাড করা ছিল, এই জন্য বললাম। হ্যালো ভাই, ওই বলছে কিওয়ার্ড কাউন্ট করার ওই যে এক্সটেনশন নাম কি? ওটা আমার মনে নাই, ওটা কাউন্ট করা লাগবে না, আপনি দেখলেই হবে। ওটা দেখে লাভ নাই, আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আছেন ওইটাই শিখেন, এসিও দরকার নাই। আচ্ছা ভাইয়া, ভাইয়া, হ্যাশট্যাগ ব্যবহারের মাধ্যমে কি এসইও হয়? যে আমরা যত এসিও বেশি হয় না হ্যাশট্যাগ ব্যবহার করবো হ্যাশট্যাগের তত। মাধ্যমে। হ্যাশট্যাগের সুবিধা হলো কি, কেউ সার্চ করলে ওই নাম এই লেখা, তো তার তাহলে নামটা আমার সামনে পোস্টটা আসে, ইন আসবে। ফ্রন্টে আসে, চলে আসে। তাহলে এরকম পোস্টের অপশনে আসবে, কেউ যদি এই যেমন এই ডিজিটাল মার্কেটিং লেখা লিখলো না, এখন যারা যারা পোস্টে এই হ্যাশট্যাগটা ইউজ করেছে ডিজিটাল মার্কেটিং, তাদের পোস্ট গুলো আসবে। এখন শুধু আমারটা আসতেছে, আমার পেজ দিয়ে ঢুকতেছে, এখানে এই যে দেখেন, এখানে লেখা আছে, কি লেখা আছে? ডিজিটাল মার্কেটিং। তাহলে এর ডিজিটাল। পোস্টটা আসছে না আমার সামনে, আসছে। হ্যাঁ। তাহলে এটাই হ্যাশট্যাগের সুবিধা। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং লেখা আছে, এটা একটা সুবিধা। তাহলে আমি এরকম হ্যাশট্যাগ ইউজ করে আমার পোস্টটাও অন্য মানুষের সামনে দেখাতে পারতেছি, যারা আমার পেজে লাইক করে নাই তাদেরকেও দেখাতে পারি যদি সার্চ করে তিনি। হুম। ভাইয়া আজকে কি আর কিছু দেখাবেন? জি, পিএনজি ফাইলও কি ফেসবুকে পোস্ট করা যাবে? এখান থেকে যাবে, এই যে এই জায়গা থেকে পিএনজি ফাইল এখান থেকে পোস্ট করা যায়। এখান থেকেও তো করলাম আমি, মেবি পিএনজি তো নামাইছিলাম না আমি। হ্যাঁ, পিএনজি তো ছিল ভাইয়া। পিএনজি হ্যাঁ, জেপিজি দুটোই যাবে তাই না? দুটোই যাবে, কিন্তু যাদের কম্পিউটারে শো হবে না, ওই একটা অপশন দেখাইছিলাম, অপশন অপশনে গিয়ে জি জি কাস্টম অল ফাইলে গিয়ে দিতে হবে কি ফাইল, অল ফাইল। জি। এ ভাইয়া, একবার তো আগে তো অনেকদিন আগে বলছিলেন, মানে ক্লাস বন্ধ করার আগে, জেপিজি ফাইলটা খুব ভালো, ওদের রেজুলেশন খুব ভালো। হ্যাঁ, আপনি জেপিজি পিএনজি যেটাই নেন সমস্যা নাই, আপনি দুইটাই ইউজ করতে পারবেন। ভাই, ইমেজ গুলা যদি এসইও করে তারপরে পোস্ট করি, তাহলে কি এসইও তে একটু ইমপ্রুভ হওয়ার চান্স আছে কোনো? এইখানে ওরকম একটু সেটা গুগলে আর কি কাজ হয় এই। গুগলে শো করবে আর কি? যে গুগলে কেউ যদি সার্চ করে এরকম, সেখানে শো হতে পারে। সেজন্য আমাদের এটা অতটা ইম্পর্টেন্ট না, এজন্য লাগেও না অতটা। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া, ওই যে আপনি বলছিলেন যে মেটা বিজনেস সুইটে আমাদের যখন ক্লায়েন্ট আমাদের কাজ দিবে কোনো, বা ম্যানেজার হিসেবে কাজ করতে গেলে আমাদের মেটা সুইট কোনো পোস্ট টোস্ট করতে গেলে ওইটা লাগবে। আবার এমনি ফেসবুক ওয়েবসাইটে যদি আমরা কোনো পোস্ট করি আর কি, মানে দুইটার মধ্যে আমরা যদি চাই যে মেটা বিজনেস ছাড়া ফেসবুক যে ওয়েবসাইট আছে ওইটাতে পোস্ট করি, তাহলে কি কোনো সমস্যা আছে না? স্পেসিফিক আমাদের মেটা বিজনেস সুইট থেকেই পোস্ট করা লাগবে? সমস্যা নাই, প্রথম থেকেই আমি বলে আসছি আপনি দুই জায়গা থেকেই করতে পারবেন, এবং দুই জায়গা থেকেই আমি দেখিয়ে দিয়েছি। না, সেটা দেখছি ভাইয়া। ওই যে মাঝখানে বলছিলেন যে একটু সমস্যা আছে মেটা, এই যে সমস্যা, এই যে মেটা বিজনেস থেকে আপনি মেসেজ বাটন দিতে পারতেছেন না, এটা একটু একটা একটু সমস্যা না? কিন্তু না। আচ্ছা, আবার এখান থেকে আপনি একটা ভিডিও টাইটেল দিতে পারতেছেন না, এইখান জি, থেকে আপনি ভিডিও টাইটেল দিতে, এইগুলোই সমস্যা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি মানে অসুবিধা সুবিধা। জি, ঠিক আছে। সালাম। আসসালামু আলাইকুম ভাইয়া। দুইটা থেকে ওয়ালাইকুম কম্পেয়ার করে দিতে হবে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাইয়া, আমরা বাংলাদেশের মধ্যে বেস্ট এসএমএম প্ল্যান কোনটা আসলে? আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন তো এটা বুস্ট করতে হবে না আমাদের ফেসবুক পেজটা? কেন, আমরা কি এখানে বুস্টের কাজ করতে এসেছি যে বুস্ট করতে হবে? না ভাইয়া, আপনি আমরা যে এখানে কিসের, শিডিউলের যে বিষয়টা বলেছেন, যে শিডিউলের আমরা বিষয়টা বলবেন কিসের, না? কিসের কাজ করতেছি আমরা? আমরা তো হচ্ছে পেজে পোস্টের কাজ করতেছি, এখন সোশ্যাল পোস্ট মিডিয়া, এখন। তাহলে আমরা তো এখানে বুস্টের কাজ করতেছি না, কেন আমাদের বুস্ট করতে হবে? না ভাইয়া, আমি তো এর জন্য প্রশ্ন করলাম, আপনি যে শিডিউলের কথা বললেন যে আমি শিডিউল ওয়াইজ যখন পোস্ট দিয়ে রাখবো, সেক্ষেত্রে পরবর্তীতে এটা তো পেজটা তো বুস্ট করতে হবে যখন আমরা কাজ করবো, কোনো ক্লায়েন্টের কাজ করব। কেন বুস্ট করতে হবে? আপনাকে ক্লায়েন্ট হায়ারই করবে একটা পেজে পোস্ট করার জন্য, সেখানে বুস্টের কথা কেন আসবে? আচ্ছা, বুস্টের বিষয়টা হচ্ছে আলাদা, তাই তো? সেটা তো আমরা এখনো শিখি নাই, এখনো সেটা তো সম্পূর্ণ আলাদা। এখানে তো বুস্টের কোনো কিছু আসেই নাই আমাদের। এখানে লেখা রয়েছে বুস্ট পোস্ট। বুস্ট পোস্ট, আমরা তো এটা শিখি নাই এখনো, তাহলে বুস্ট পোস্টের সাথে আমাদের সম্পর্ক কি? আমরা ওই যে শিখতেছি সোশ্যাল মিডিয়া ওই যে ম্যানেজার, একটা পেজে কিভাবে পোস্ট করব, কত স্টাইলে কিভাবে করব। সো আমাকে ক্লায়েন্ট হায়ারই করবে এই জন্য, যে আচ্ছা। আমার পেজটাকে তুমি ম্যানেজমেন্ট করো। সে তো আপনাকে বুস্ট করার জন্য হায়ার করবে না, আপনাকে করতে হুম। আছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে। আচ্ছা।
হ্যাঁ, আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করব ফাইবারে ওর আপওয়ার্কে, যেখানে করি না কেন, তো ওখানে তো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে না, যে 3 বছর 4 বছর এক্সপিরিয়েন্স। আমরা তো ফ্রেশার হিসেবে, অ্যাজ এ ফ্রেশার হিসেবে আমরা কিভাবে কাজ আপনার করব? 6 মাস আমরা কাজ এক্সপিরিয়েন্স তো কাজ হয়েই পাবো যাবে, কিনা? শিখতে 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 তো 6 মাস এক্সপিরিয়েন্স হয়ে আমি যাবে। কি ক্লায়েন্টকে বলবো যে ফার্স্ট টাইম ধরেন আমরা কোনো কাজ পেলাম, হ্যাঁ, প্রোফাইলটা ওপেন করার পরে দেন আমরা কি ফার্স্ট টাইমে ক্লায়েন্টকে বলবো যে আমরা ফ্রেশার, আমরা ফার্স্ট টাইম আপনার কাজ করছি? আপনি 6 মাসের এই যে এক্সপিরিয়েন্স শিখতে আছেন, এটা কি 6 মাসের একটা অভিজ্ঞতা না? সব মানুষই কি চাকরি যখন করতে যায় কোনো জায়গায়, তখন কি সবাই কি 1 বছরের তো দেয়া অভিজ্ঞতা লাগবে। চাকরি করে, না নতুন অবস্থায় চাকরি করে? না, নতুন অবস্থা তো হ্যাঁ, করে ফ্রেশার হিসেবে, তাহলে মানে এখানেও আমাদের সাথে এক্সপিরিয়েন্স এখানেও ফ্রিল্যান্সিং। দেখাতে সেম হবে। সিস্টেম। চাকরির ক্ষেত্রেও যদি সেম হুম। সিস্টেম থাকে, এখানেও সেম। ওইখানে যদি নতুন একজন লোক চাকরি করতে পারে এক্সপিরিয়েন্স এরা, তাহলে আমরা কেন নতুন একজন লোক একজনের কাজ করতে পারবো না? করা শুরু করলে তো এক্সপিরিয়েন্স হয়ে যাবে। না, সেক্ষেত্রে কি আসলে মিথ্যার কোনো ইয়ে করতে হবে কিনা, যে আমি এত বছর এক্সপিরিয়েন্স ছিলাম, এর আগে কাজ করেছি, এরকম কিছু বলতে হবে কিনা? অনেক সময় তো ক্লায়েন্ট হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি এর আগে কোনো কাজ করেছেন কিনা, কি কি কাজ করেছেন, এই ডকুমেন্ট যে এই হিসেবে যে জানতে কাজগুলো করতেছেন প্র্যাকটিস, এইগুলোই তো স্ক্রিনশট দিয়ে এই জন্য রাখতে বলছি, যে এইগুলাই হবে। আপনার পোর্টফোলিও, যে এগুলাই আপনি দেখাবেন। আপনাকে হুম যদি হুম সোশ্যাল হুম। মিডিয়া ম্যানেজার হিসেবে বলে যে তুমি কি কাজ করেছো, আমি এটা আচ্ছা স্ক্রিনশট দিব যে দেখো এই আমি কাজ করেছি। সো এটা কি আমি করেছি না অন্য কেউ করেছে? আচ্ছা আচ্ছা। আমি করেছি, সো এটাই আমার পোর্টফোলিও, এটাই আমি স্ক্রিনশট দিয়ে তাকে দেখাবো, দেখো আমার এই কাজের সুন্দর। সো এখন এটা যদি ডিজাইন অনেক সুন্দর থাকে, 4টা হুম ইমেজের হুম। থাকে, লেখা থাকে, সো ক্লায়েন্ট তো তখন বুঝবি না লেখা সুন্দর আছে। এগুলাই তো মানে আমরাই হচ্ছে যেগুলা। আমরা যে হোমওয়ার্কটা করছি বা জমা দিচ্ছি সেটাই হচ্ছে ক্লায়েন্টকে শো করতে পারবো, তাই তো? অবশ্যই, এই জন্য তো সবাইকে বলা হয়েছে সুন্দরভাবে হোমওয়ার্ক এইভাবে যেভাবে বলছি সেইভাবে দেওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। কারণ আচ্ছা আমরা আগে ভাইয়া। কাজ কাজ শিখি, হুম তারপরে হুম। পরবর্তীতে যা যা লাগবে সব সিস্টেম হবে। আচ্ছা দেখেন, আর একটা সিস্টেম আছে, আমরা কমেন্টে রিপ্লাই যাই বলি না গেল, মেসেজে একটা সিস্টেম করা যায়, যেটাকে আমরা বলি অটোমেটেড মেসেজ অথবা এফএকিউ, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন সেটআপ। আসলে অনেক কিছু পেজে করা যায়, তবে অত কিছু আমাদের করার দরকার হয় না, লাগেও না, ওগুলো তেমন কাজে আসে না। তবে দুইটা জিনিস পেজের কাজে আসে, যেটা হলো এই যে বললাম এফএকিউ, আর হলো যায় মেসেজ অটো রিপ্লাই। সো আমি যদি এইখানে যাই আমার পেজে, পেজে যাওয়ার পর মনে করেন এই পেজে তো আসবে না, মোবাইল দিয়ে না আসলে আসে না। দেখি একটা মেসেজ অপশনে যাই আসে কিনা। মনে করেন আমি এখানে হাই দিলাম, ও না, এটা তো আমি পেজ থেকে আসছে, এই যে পোস্ট না, সরি, এটা তো পেজ থেকে হবে না, লাগবে হলো প্রোফাইল থেকে। কারণ পেজ থেকে তো পেজ এসএমএস যাবে না, প্রোফাইল হতে হবে। আচ্ছা এটা তো আরেকজনকে দিলাম তাই না? ওকে ডান। আচ্ছা আমি একটু যাই, মানে আমি প্রোফাইল থেকে যাচ্ছি আমার। এই যে দেখেন মেসেজ অপশন নামে একটা অপশন আছে, এখানে যেমন দেখেন এই যে আমরা 3টে কোশ্চেন সেট আপ করে রাখছি, এটাকে বলা হয় এফএকিউ অথবা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। এই কোশ্চেনে আমার আবার অ্যান্সার সেট আপ করাও আছে অটোমেটেড। আবার আমি যদি এখানে হাই লিখি, তাহলে সাথে সাথে আমার একটা অটোমেটেড এসএমএস আসবে। পেজে এই দুইটাই লাগে, আরো অনেক অপশন আছে, ওইগুলো আসলে ওইরকম কাজ করে না। এই দুইটাই সবচেয়ে বেশি কাজ করে ফ্রিতে। যেটা এখানে যদি আমি এখন মনে করেন এখানে ক্লিক করি যে এই লেখাটায়, তাহলে কিন্তু এই লেখাটার একটা অ্যান্সার সেট আপ করা আছে, সেটা অটো আসবে। পেজে 3টা অথবা 4টা কোশ্চেন শো করে, এর বেশি করে না। এগুলোকে বলা হয় এফএকিউ। কয়টা? 3টা অথবা 4টা, এর বেশি শো হবে না। আপনি কোশ্চেন বানাতে পারবেন অনেকগুলা। কোশ্চেন গুলো শুধু দেখে মনে করেন আমাদের 45 ব্যাচে এসএমএ মানে ভর্তি চলতে আছে। এখন বেশিরভাগ মানুষই তো 45 মানে 43 ব্যাচে এসে আমাকে জিজ্ঞাসা করবে যে আপনাদের 43তম ব্যাচে কি কি শেখানো হবে। তো একজন মানুষ কি জিজ্ঞাসা করতে পারে আমার বিজনেসের জন্য,
সেই জন্য একটা কোশ্চেন সেট আপ করা, যেটা সেটা কি বলা হয় এফএকিউ অথবা ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। আপনি কোশ্চেন সেটা সেট আপ করে রাখবেন, আপনিই অ্যান্সার দিবেন। আপনি এখানে ক্লিক করবে, একজন লোক এসে অটো অ্যান্সার। এখন আমাদের পেজে কিন্তু বেশিরভাগ মানুষ এসে এসএমএস দিচ্ছে যে আপনাদের 63তম ব্যাচে কি কি শেখানো হচ্ছে। সেহেতু আমার 63তম ব্যাচে অ্যাডমিশন চলতেছে, সেই অনুযায়ী আমি কিন্তু সেইটা নিজে অনুমান করে দেন আমি অ্যান্সারটা এখানে লিখেছি। এখন সব সময় কি আপনি ওইটা দিবেন, আবার সামনে আমার আগামী ব্যাচ আসবে তখন আমি চেঞ্জ করে দিব? মানে এগুলো আমার চিন্তা ভাবনা ধারণা থেকে আমি দিয়েছি যে মানুষ এই কোশ্চেন গুলো করতে পারে, এটা আমার নিজের থেকে আইডিয়া দিতে হবে। এখন দেখেন আমি যদি এখানে লিখি হাই, তো দেখবেন আমাকে একটা অটো এসএমএস দিবে পেজ থেকে। এই যে হাই লিখছি না, এখন দেখবেন একটা এসএমএস আসবে, একটু টাইম লাগবে। মানে এই যে এরকম একটা এসএমএস আসবে, এটা আমার পেজে মনে করেন যে আমার সেট আপ করা আছে। যখনই এরকম একটা এসএমএস দিব, অটো একটা রিপ্লাই আসবে। যেমন দেখেন, আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনার এসএমএস পেয়েছি, আমরা এখন অফলাইনে আছি, অনলাইনে নাই, আপনাকে আমরা রিপ্লাই দিব। এটার সুবিধা হলো এটাই যে আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই যেটাকে বলা হয়, আপনার পেজে কেউ যদি এসএমএস দেয়, আপনি তাকে একটা ইনস্ট্যান্ট এসএমএস দিয়ে তাকে জাস্ট অ্যাক্টিভ রাখতে পারবেন। এতটুকু সুবিধা, এছাড়া কোনো সুবিধা নেই। তো এটাই হলো আপনার ইনস্ট্যান্ট রিপ্লাই আর হলো এফএকিউ সেটআপ। সো আমরা এটা কিভাবে করব সেটা আমি দেখাই। সো আমরা যদি আমাদের পেজে যাই, পেজে যাওয়ার পর ইনবক্স অপশনে যাই, দেন এখানে আমরা দেখতে পাবো যে এই অপশন আছে অটোমেশন, মাউস ধরে দেখবো অটোমেশন, এই যে এখানে একটা, এখানে আমরা ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো যে ইনস্ট্যান্ট রিপ্লাই নামে একটা অপশন আছে, এটাকে আমরা অন করে নিব। ক্লিক করে দেন আমরা এটাকে অন করব। দেন আমরা আবার, অন হয় না, অন হলে আবার অটোমেশনে যাব। এরপরে আর একটা আছে হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এটা অটো অন হয়ে গেছে। এই যে দেখেন আমার নিচে চলে আসছে অটো। আপনি যখন ইনস্ট্যান্ট রিপ্লাইটা করবে তখন অটো হবে। এখানে আরো অনেক কিছু আছে, এগুলো অত আমার দরকার না, আর এগুলো তেমন একটা কাজ করে না। এগুলো আপনার দেখা গেছে কাজ করে 40-50 মিনিট পরে। এর ভিতরে আপনি এমনি টের পাবেন যে আপনার পেজে কে কমেন্ট করছে, কে এসএমএস দিছে। এগুলো একটা কাজ করে 40-50 মিনিটে। সো এইগুলো আমাদের তেমন একটা এই জন্য লাগে না, আর এগুলো তেমন একটা কাজ করেও না। তাহলে এই দুইটা আমাদের আসল, ইনস্ট্যান্ট রিপ্লাই আর হলো ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন যেটাকে বলা হয়। সো ইনস্ট্যান্ট রিপ্লাই অন করলে আপনি এটা পাবেন। যেমন দেখেন ইনস্ট্যান্ট রিপ্লাইতে আমি যাই, অন হয়ে গেছে আমার। দেন এডিট অপশনে যাই। এখন দেখেন এখানে একটা লেখা আছে হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস। এখন যদি আমার পেজে কেউ এসে এসএমএস দেয়, তার সামনে এই এসএমএসটা অটো যাবে। ওকে, এখানে আমরা আর একটা কাজ করতে পারি, যে এসএমএস দিবে তার ফুল নামটা আমি দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা করব কি, যে কোনো জায়গায় আপনি হাই লিখে দুইটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইউজার আন্ডারস্কোপ ফুল আন্ডারস্কোপ নেম, এই লেখাটা দিয়ে আবার সেকেন্ড ব্র্যাকেট দিবেন। এই জায়গায় আপনি নেম বানানটা হয় না, এই কারণেই আসতেছে না, NAME। এই জায়গায় আপনি 500-র মধ্যে লেখা রাখতে হবে ক্যারেক্টার, এর বেশি হবে না। আপনি এখন যা দেন খুশি ইচ্ছা, আপনি যদি এখানে এরকম এসএমএস দেন যে হাই, আমার সাথে যোগাযোগ করার জন্য ধন্যবাদ, আমি এখন লাইনে নাই, আমি অনলাইনে এসে তোমাকে রিপ্লাই দিব। এটা একটা জাস্ট ইনস্ট্যান্ট রিপ্লাই, তাকে সান্ত্বনা দেওয়া, এতটুকুই কাজ। সো আমরা এটাকে এখান থেকে রেখে দেন আমরা এটাকে সেভ করে দিই। এখন আপনারা এই পেজে একটা এসএমএস দেন, দেখবেন আপনাদের সামনে অটো একটা এসএমএস আসবে। কারণ আমি পেজের লিঙ্কটা দিচ্ছি, পেজে একটা এসএমএস দেন, তাহলে দেখবেন যে অটো একটা এসএমএস এর রিপ্লাই আসে, যেটাকে বলা হয় ইনস্ট্যান্ট রিপ্লাই। তো এটা জাস্ট মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য করা হচ্ছে। এখন যে নিয়ে একবার দিছেন উনি, ওনারা আর আসবে না কিন্তু, নতুন লোক হইতে হবে। এটা একমাত্র নতুন ইউজারদের জন্য কাজ করে। ওই লোক একবার এসএমএস দিছে না, এনার আর কাজ করবে আরো 3 দিন পরে। এখন নতুন কেউ একজন এসএমএস দেন, তাহলে দেখবেন যে আপনার লেখা আসবে হাই হ্যালো দেন একটা লেখা কিছু, দেখবেন যে অটো রিপ্লাই আসবে। এই যে দেখেন অলরেডি আসছে, দেখছেন এই লেখা আসছে। এবং দেখেন তার কিন্তু অটো ফুল নাম চলে আসে, দেখছেন রাব্বি সহ। ইনি কিন্তু দিলে আর কাজ হবে না, ইনস্ট্যান্ট রিপ্লাই হয়ে গেছে। আরেকজন দিলে আরেকজন হবে, যে নতুন নতুন পেজে সেমি তারটাই হবে, এছাড়া হয় না। এটা আমরা পেজে সেট আপ করে রাখতে পারি, একজন মানুষকে জাস্ট ইনস্ট্যান্ট
লাড়াচাড়া দেওয়ার জন্য এক কথায়। ঠিক আছে, সেম ভাবে আমরা আবার যদি ইনবক্স থেকে অটোমেশনে যাই, দেন আমরা নিচে যদি যাই ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, এখানে কিছু কোশ্চেন সেট আপ করতে পারবো। এই যে দেখেন অ্যাড কোশ্চেন, আমরা কোশ্চেন অনেকগুলোই দিতে পারবো, কিন্তু তিনটার বেশি শো হতে চায় না, অনেক সময় চারটাও হয়। কিন্তু আপনি আনলিমিটেড কোশ্চেন, এখানে অনেক কোশ্চেন দেওয়া যায়, এই যে দেখেন, কিন্তু সব কোশ্চেন শো হবে না সব সময়। এখন দেখেন আমি অ্যাড কোশ্চেন কোশ্চেন ওয়ান, যেমন দেখেন এখানে কোশ্চেন লিখবো যে, মনে করেন আমি দিলাম হোয়াট টাইপ অফ সার্ভিস, ওকে দিলাম, এবার দিলাম হাই, থ্যাংকস ফর, মনে করেন আমি আরো লিখে দিলাম মাই সার্ভিস ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং। যেহেতু আমি একজন ডিজিটাল মার্কেটার, সো আমার কাছে মানুষ এসে এই কোশ্চেনটাই করতে পারে। এটা আমি কার থেকে আইডিয়া নিছি? আমি নিজে নিজে, যে আমার কাছে একজন মানুষ বেশিরভাগ এসে এই কোশ্চেনটাই করতে পারে। এইগুলোকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, যে আপনার সার্ভিসের জন্য মানুষ আপনার কাছে এসে কি কোশ্চেন করতে পারে, এটাই। তাহলে মনে করেন আমি দিলাম যে মাই সার্ভিস, এগুলো আমি এখান থেকে লিখতে পারবো 500, এর বেশি লিখতে পারবো না। কত লিখতে পারবো? 500। মনে করেন এগুলো, হাই থ্যাঙ্কস, এই যে হোয়াট টাইপ অফ সার্ভিস, এটা মানুষ আমাকে জিজ্ঞাসা করবে। সেম ভাবে আমি আরো অনেক কোশ্চেন অ্যান্সার সেম ভাবে দিতে পারি। আবার এই কোশ্চেনের ভিতরে আমি চাইলে ইমেজও দিতে পারি। এই যে অপশন আছে অ্যাড ইমেজ, এখানে গিয়ে আমি যদি এখানে দেই এটাকে, এই যে এই ইমেজটাও শো হবে অটো। চাইলে আমি কোনো বাটনও দিতে পারি, অ্যাড বাটনে ক্লিক করে এখানে আমি চাইলে কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক বা কোর্স লিঙ্ক যদি আমি দিয়ে দিই, মনে করেন, সেটাও কাজ হবে। এখানে ওয়েবসাইট ইউআরএল দিব, আর এখানে দিব হলো লার্ন মোর লেখা দিলাম, অথবা ভিজিট নাও, অথবা ভিজিট সাইট, যে লেখাটা, অথবা সব নাও, যা দেন আপনি ইচ্ছা। ওকে, তাহলে দেখেন এই কোশ্চেনে কেউ ক্লিক করলে এই অ্যান্সারটা অটো যাবে তার কাছে, এটা এফএকিউ। সো এরকম ভাবে আমি আরো অনেক কোশ্চেন সেট আপ করে অ্যান্সার এভাবে অটো দিতে পারি। এক্ষেত্রে আমার সুবিধা কি, কেউ যদি এই জিনিসটা জিজ্ঞাসা করে, তাকে আর আমার টাইপ করে এইটা বারবার লিখে বলতে হবে না। এটা একটু সুবিধা, আর কিছুই না। দেন আমি এই জায়গায় সেভ দিয়ে দিলাম। ওকে, এখন পেজে ঢুকে যিনি এখন পর্যন্ত মেসেজ দেননি, একমাত্র ওনারটা কাজ হবে, এই দুই লোকেরটা আবার কাজ হবে না। নতুন যে পেজে আসে তার জন্য কাজ হয়। এখন আপনি ওই পেজে ঢুকেন, ঢুকে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন একটা শো করতে আছে আপনার সামনে, হোয়াট টাইপ অফ সার্ভিস, সেখানে ক্লিক করেন, দেখবেন অটো অ্যান্সার আসবে। তো এরকম কিছু ম্যানেজমেন্টের কাজ আপনি এরকম অটোমেটিক করে রাখতে পারেন, যে আমি তিনটা কোশ্চেন সেট আপ করে রাখলাম, কোশ্চেনে অ্যান্সার দিয়ে রাখলাম, ওয়েবসাইটের লিংক দিয়ে রাখলাম, মানুষ তখন এসএমএস করবে, অটো এখানে সবকিছু আসবে। এই তিনটেই করা যায়, এর বেশি যায় না। এখন এখানে অটোমেজে আরো অনেক অপশন আছে, ওইগুলো কাজ করে না প্রপারলি ভাবে দেখেছি আমরা, এবং ওগুলো 30-40 মিনিট সময় লাগে। এই দুইটা একদম পারফেক্ট। এটাকে বলা হয় ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, আর একটাকে বলা হয় হলো ইনস্ট্যান্ট রিপ্লাই। তো একজন দেন এসএমএস, দেখেন কারো সামনে কি ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন শো হয়নি, এই যে একজন দিয়েছে, এই দেখেন এই কোশ্চেনটা তার সামনে শো হয়েছে, তার সামনে অটো ইমেজ আসছে, ভিজিট সাইট আসছে, হাই থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, মাই সার্ভিস ইনক্লুড, অটো লেখা আছে। সো দেখেন আমাকে তো রিপ্লাই দেওয়া লাগে না, উনি অলরেডি দেখেও ফেলছে। সো আমার এই কোশ্চেনের অ্যান্সার তিনি পেয়ে গেছেন। এটা তিনটা করা যায়। এখন ভিজিট সাইট দিলে আবার দেখেন ওই সাইটেও নিয়ে যাবে, এই যে ফলো লিঙ্ক, ফেসবুক থেকে সরাসরি লিঙ্কে গেলে এইভাবে কাজ করে। তাহলে একটা পেজের ম্যানেজমেন্টের জন্য এটাও দরকার, এই যে এরকম তিনটা এফএকিউ। এখন এফএকিউ গুলো আপনার সার্ভিস অনুযায়ী মানুষ কি কোশ্চেন করতে পারে, এটা আপনার উপরে ডিপেন্ড করবে। আজকে এই পর্যন্তই, এবং এইগুলোই হোমওয়ার্ক থাকবে যা যা দেখাইছে, এই যে এফএকিউ সেটআপ, ইনস্ট্যান্ট রিপ্লাই সেটআপ,
এরকম 4টা 5টা যে ইমেজ দিয়ে পোস্ট করা, সেগুলো স্ক্রিনশট দেওয়া। ভিডিও পোস্ট না করলেও হবে, কারণ আপনাদের সবার তো ভিডিও থাকবে না, তবে ইমেজ মাস্ট পোস্ট করে স্ক্রিনশট সেগুলো দেওয়া। সোশ্যাল মিডিয়া মানে ম্যানেজার যেটাকে বলা হয়, এক কথায় আমরা যে ফেসবুক পেজ ম্যানেজমেন্ট, অপটিমাইজ একই কথা, এসইও এবং ইনস্ট্যান্ট এফএকিউ সেট আপ, এইগুলোই শিখলাম। ম্যানেজমেন্ট অপটিমাইজ একই জিনিস। এখন কার কি কোশ্চেন আছে বলেন, শেষ আজকের ক্লাস এই পর্যন্তই। যাদের কোশ্চেন নাই তারা চলে যেতে পারেন, আর কিছু দেখাবো না। আর যাদের কোশ্চেন আছে তারা কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ফেসবুক, হ্যালো। জি, আমি শুনতে পাচ্ছি, আপনি বলেন। ফেসবুক, আমার নতুন পেজ ওপেন করছিলাম কয়েকদিন আগে। তো ফেসবুক পেজে বুস্ট আসছিল যে 10 পাউন্ড দিলে 994 জন মানুষ ফলোয়ার না দেখতে পারবে আর কি, এরকম। তো আমি 10 পাউন্ড দেওয়ার পরে দেখি তেমন বেশি মানুষজন দেখে নাই, ফলোয়ার হয়ে নাই, যা আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে একটু ফলোয়ার। তো ফেসবুক পেজের ফলোয়ার কি কোনো ফ্রেন্ড সার্কেল ছাড়া কোনো অপশন আছে যে ফলোয়ার বাড়ানো? ওটা বলতে পারেন আপনি? যে অপশন আছে, যেটা আমরা নেক্সট দেখাবো। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া ইয়ে কখন দিবেন রেকর্ড? ভাইয়া রেকর্ড ক্লাস, রেকর্ডের ভিডিওটা? এখন আপলোড করব যখন পাবলিশ হয়। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া হোমওয়ার্ক কোথায় দিব? আর হোমওয়ার্কের লিস্ট একটু মেসেঞ্জারে দিয়ে দিন, কি কি হোমওয়ার্ক দেব। আজকের ক্লাসে কি কি দেখানো হয়েছে? পোস্ট করানো, ছবি অ্যাড করা, তারপর এই যে মেসেজের ইনস্ট্যান্ট রিপ্লাই সেট আপ, আর কি এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড এফএকিউ সেট আপ, এইগুলোই হোমওয়ার্ক। প্রত্যেকটারই স্ক্রিনশট দিব ভাইয়া। হ্যাঁ, স্ক্রিনশট দিয়ে দিবেন। আর এভাবে সুন্দরভাবে পোস্ট করে এরকম স্ক্রিনশট দিবেন, এই যে এভাবে। ভাইয়া পেজ, আমরা যে পেজ খুলছি সেই পেজ রিলেটেড পোস্ট করবো তো? এই পেজ খুলছেন, আমরা যে পেজ খুলছি সেই পেজ রিলেটেড পোস্ট করব না? ইচ্ছা আপনার, আপনি প্র্যাকটিস পারপাসেও খুলতে পারেন, অথবা আপনার পেজ রিলেটেড করলে আর সুবিধা। ভাইয়া, ওই যে ভিডিও ট্যাগের যে বিষয়টা, সেটা তো আমরা মেটা বিজনেস সুইট থেকে ভিডিও ট্যাগ করব, কিন্তু এখানে যদি একজন ব্যক্তির দুইটা পেজ থাকে, সেক্ষেত্রে আমি ধরেন একটা পেজ থেকে আমার ভিডিওটা ট্যাগ যদি আর আমারই আরেকটা পেজ থেকে যদি করতে চাই, তাহলে কি সেটা করতে পারবো? বা সেই অবশ্যই। ক্ষেত্রে কি এসইও করলে কি কোনো প্রবলেম হবে কি? না, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে পেজে ট্যাগ করবেন ওই পেজে ওটা পাবলিশ করতে হবে, তাহলে ওই পেজেও দেখাবে। ওই পেজে মানে যে ট্যাগটা করবে এটা অ্যাকসেপ্ট করতে হবে, যাকে ট্যাগ করবে। মানে আমি আমার আর একটা পেজে দিলাম এবং ওই পেজে যেয়ে তারপর ওইটাকে একসেপ্ট করে দিতে হবে, রাইট, বিষয়টা কি তাহলে সেরকম? ওই পেজেও আর কি শো হবে। জি জি, আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। এর জন্য কিন্তু ওইখানে একটা লিঙ্ক ছিল, কপি লিঙ্ক লেখা আছে, দেখছেন মেবি। হ্যাঁ হ্যাঁ। ওই লিঙ্কটা কপি করে ওই পেজের ওইখানে নিতে হবে। মানে ওই লিঙ্কটা কপি করে আপনি নতুন একটা ট্যাবে ওপেন করবেন ওই পেজের অ্যাডমিনে গিয়া, তাহলে আর কি জি, ইজিলি ভাবে পেয়ে যাবেন, সামনেই লেখা আসবে অ্যাকসেপ্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, প্র্যাকটিস করে না পারলে তখন আবার জিজ্ঞাসা করি। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। জি, বলুন। স্যার, যে আমি শুনতে পাচ্ছি, আপনারা কোশ্চেন করেন, আমি সবার কোশ্চেনে অ্যান্সার দিতে হ্যাঁ, আছি। এই একটা হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, ওইটার জন্য স্পেশাল কিছু দিবেন বলছিলেন স্যার। এখন আমরা তো দিছি, ওইটার জন্য কি স্পেশাল দিবেন স্যার? ওয়েট করেন, দিব। জি স্যার। স্যার গুড নাইট স্যার, তাহলে আজকে লিভ নিই স্যার। জি, আজকে ক্লাস শেষ, এখন শুধু কোশ্চেন পর্ব থাকবে। জি, আসসালামু আলাইকুম।
বলেন আর কার কি কোশ্চেন আছে? তাহলে ভাই ওই যে অটোমেশনের ভিতরে কি এই মানে এই দুটো ইনস্ট্যান্ট রিপ্লাই আর ইয়ে এফএকিউ? আরো আছে, এগুলো লাগবে না আর। ওগুলো আর কি কাজ করে না ভালো। ওগুলো এর আগে দেখাইতাম, কিন্তু ওগুলো এখন লাগবে না, এই দুইটা হলেই আনা একটা পেজের জন্য। এই অটোমেশনের ভিতরে এগুলো সব এখন এই? আরো অনেক কিছু এখানে আছে, কিন্তু এগুলো কাজ করে না। ও তিরিশ আচ্ছা আচ্ছা। চল্লিশ মিনিট পরে কাজ করে। তো 30-40 মিনিটের পরে কাজ করে লাভ নাই, এর মধ্যে তো আপনি রিপ্লাই দিবেনই। আপনি এই দুইটা করলেই এনাফ। আচ্ছা আচ্ছা। এখানে আরো অনেক কিছু আছে। ওইগুলা যদি আপনি মনে করেন যে ওইগুলো আপনার দরকার আছে, তাহলে আপনি এই আমার এই ভিডিওটা দেখেন। ওইগুলা এর আগে অনেক দেখাইতাম, কিন্তু এগুলো দেখাইয়া ওইরকম একটা কাজ হচ্ছে না, আর শুধু শুধুই হচ্ছে। যদি মনে করেন যে আপনার ওইগুলা দরকার আছে, তাহলে এই যে একটা ভিডিও আছে আমার এখানে এফএকিউ, ওই ভিডিওটা দেখে নিয়ে ওইখানে সব দেখানো আছে। এর আগে দেখাইতাম ওইটা, এখন আর লাগতেছে না ওইটা। শুধু ইনস্ট্যান্ট রিপ্লাই আর হলো যাই আপনার এফএকিউ। এফএকিউ, এই দুইটাই এনাফ এখানে আছে। এই যে ফেসবুক পেজ অটো রিপ্লাই, এটা এটা দেখলে সব দেখাইছে ওইটা, কিন্তু ও কাজ করে না ওগুলো তেমন একটা। আর ওইগুলো এখন আর পেজে কেউ সেট আপ করেও না, কারণ পেজ ম্যানেজমেন্ট হিসেবে যখন আপনাকে হায়ার করবে, আপনি যদি সবই অটোমেট করেন, তাহলে তো ক্লায়েন্টের কাছে ধরা খেয়ে যাবেন। তাহলে আপনারা হায়ার করলে কি করে টাকা দিয়ে? তাই তো। ভাইয়া ক্লায়েন্টের কাজ করার সময় শুধুমাত্র ক্লায়েন্ট বললে তারপর হচ্ছে এফএকিউ সেট করব? না, এফএকিউ আপনি এমনিতে সেট আপ করে দিতে পারবেন, ইনস্ট্যান্ট এফএকিউ, এই দুইটার ক্ষেত্রে সমস্যা নাই। মানে আমার ওনার বিজনেস অনুযায়ী আমি নিজে ইচ্ছা মতো সেট করে। এফএকিউ এখানে এফএকিউর সিস্টেমটা এমন, আপনি যদি কোনো কোশ্চেনও না দেন, অটো কোশ্চেন পেজ অনুযায়ী চলে আসে। ধরেন আমি এগুলো সব ডিলিট করে দিলাম, এই যেটাকে যাই এখানে ডিলিট অপশন আছে। যদি আমি শুধু এটাকে ওয়ান রাখি, ওয়ান আর কিছু না, তাও হুম। আমার দেখেন পেজ অনুযায়ী কিছু সাজেস্ট করবে। দেখেন তো আসে কিনা। মনে করেন আমি শুধু অন করে রাখলাম আর কিছুই না। আমরা যখন ক্লায়েন্টদের কাজ করি জাস্ট এরকম অন করে দিই, কোনো কোশ্চেন সেট আপ করি না, প্যারা না নেই আর ঝামেলা নেবে নেই না। কিন্তু ইয়ে আনসার গুলো সেট করতে হবে না? আনসার গুলো না, অ্যান্সার সেট হবে না। খালি এখন আনসার দেখেন পাঠান। আমার পেজে এসে দেখেন অটোমেটিক কিছু এরকম ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আসছে, মনে হয় তিনটে আসার কথা। কন্টেন্ট। ম্যানুয়ালি সেট করলে তো সেগুলো অ্যান্সার হয়। এগুলো যার নিজের পেজ আছে, নিজের যারা বিজনেস করে তাদের জন্য দরকার। ক্লায়েন্টদের জন্য এইসব সেট আপ করার কোনো দরকার নাই। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে এসে বলবে তখন করবেন এইগুলো। যেমন এই আচ্ছা। জাস্ট ক্লায়েন্টদের জন্য জাস্ট এই কাজটুকু করবেন, জাস্ট এটা অফ থাকবে, সেটাকে আপনি কি করে দিবেন, অন করে দেবো। আর কিছুই করা থাকে না, নাম দাম লেখা এগুলো কিচ্ছু লাগবে না। যদি কোনো ক্লায়েন্ট এসে স্পেশাল ভাবে বলে আমাকে এফএকিউ সেট আপ করে দাও এই কোশ্চেন গুলো, তখন আপনি করবেন। এখন তো আমি দেখাচ্ছি যে আপনাদের নিজেদের জন্য যদি কারো লাগে, সবাই তো আর এখানে যারা শিখতে আছে সবাই ফ্রিল্যান্সিং করবে না, কেউ আছে নিজের বিজনেস করবে, কেউ আসবে বাংলাদেশের কাজ করবে, আদার কাজ করবে। সেইভাবে আমি শিখেছি জিনিসটা। এখন এই দুইটা অন রাখলেই এনাফ। এখন আপনি আমার পেজে গেলে দেখতে পাবেন, এই যে দেখেন তো হাই লেখা না, এমনিতে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন আসার কথা, দেখেন আসছে কিনা। এমনিতে পোস্টে আসবে, তা না হলেও যদি শুধু পেজে না আসে, পোস্টেও আসবে। আগে আসতো, দেখি আমি ঢুইকা আমারটা দিয়েই দেখি। সাহেব, কি জানি নাম ছিল, সাহেব ফকির। সাহেব ডিজিটাল মার্কেটার না? হুম। কই আমার পেজ আমারই আসে না, ডিজিটাল মার্কেটার। আচ্ছা আসছে, দেখি মেসেজ, আসে না তো, আসতেছে না। তার মানে তাহলে মনে হয় কাজ হয় না এখনো, সেটা করেই দিতে হবে কোশ্চেন। এই যে আসতেছে না, যে দেখলাম আমরাই সরাসরি, আসলে আসতো। সাইফুল ভাই দাওয়াত দিয়েছে। অথবা কোনো একটা পোস্ট ওপেন করে দেখি আসে কিনা, তাও আসে না। দেখি সেন্ড মেসেজে ক্লিক করে, আসে না। শুধু ওই যে সেন্ড মেসেজে ক্লিক করার সাথে একটা অটো এসএমএস আসছে, এটা সবারই আসবে। তার মানে কোশ্চেন সেট আপ করে দিতে হবে। আপনি অন করে রাখবেন, যখন কোনো ক্লায়েন্ট বলবে
দেন তখন দিবেন, এর আগে দেওয়ার দরকার নাই খালি খালি। মূলত এই হচ্ছে কাজ। যখন client এসে বিষয়টা চাবে তখনই আমরা এটা সেট করে দেবো। হুম। মানে এফএকিউ যখন ক্লায়েন্ট এসে বলবে যে আমার এটা রাইট, লাগবে যখন তখন বলবে তখনই আমরা দিব। এর আগে আমাদের খালি খালি দিলে অনেক সময় ঝামেলা হবে। দেখা গেছে আপনি ভালোর জন্য করতে গেছেন, ক্লায়েন্ট বলবে তুমি এই ফাইজলামি কেন করতে গেছো, এরকম স্বাভাবিক বলবে। এই জন্য সব জিনিস আমরা সবার জন্য করব না। অনেকের কাছে ভালো মনে হবে, অনেকের কাছে ভালো লাগবে না জিনিসটা, কারণ সবার পছন্দ সবার মতো না। যার পছন্দ তার কাছে। ওকে, আর কার কি কোশ্চেন আছে বলেন। জি স্যার, আমার না এই মেসেঞ্জারের এই টাইমিং গুলি যে আপনার এখানে দেখাচ্ছে না বাংলাদেশি টাইম, আমার অন্যরকম আসে আর কি, বিদেশের মতো 22-17 এরকম। কি? বুঝি নাই। বললাম মেসেঞ্জারে যে টাইমিং গুলি দেখাচ্ছে না আপনার এখানে বাংলাদেশি টাইম, কোন জায়গায়? এই যে এখানে মেসেঞ্জারের যে টাইম দেখালো 11:44 PM। যে প্রোফাইল, এই যে এই আপু SMS করছে শারমিন ডিপা, এর নামের পাশে এইটা। জি জি, মানে এই যে এই 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 আপনার পুরো মেসেঞ্জারের যে টাইমিং গুলি আছে না, 11:44, এগারোটা ওই আটত্রিশ শিডিউলার। জি। পোস্ট শিডিউলের ওইটা, না এই যে আমার সামনে যেটা? হ্যাঁ, মানে এই টাইমিং গুলি মেসেঞ্জারেরও আবার শিডিউলেরও। কি 12টা আসে এরকম? মানে মানে হ্যাঁ, মানে 11টা বলতে এরকম 23টা আসে, তেইশ বাংলাদেশি তেইশ আসে না। হ্যাঁ, বলছি 23 আসে। ইন্টারন্যাশনাল আসে, ইন্টারন্যাশনাল আসে, তাই তো? জি জি জি। আচ্ছা, ওইটা সমস্যা নাই, আপনি জাস্ট 23টা আসলে মনে করবেন 11টা। জি, ওটা চেঞ্জ করা যায় না? হ্যাঁ ভাই, এটা আমার তো ল্যাপটপের ওই টাইম থেকেও তো চেঞ্জ করা ল্যাপটপের যায়। টাইমটা চেঞ্জ করলে এটা হবে। আপনার মনে হয় ল্যাপটপের টাইমটা মনে হয় না ঠিক না। স্যার, ঠিক আছে ল্যাপটপেরটা। এখন 11:47 বাজতেছে, এটা ঠিক আছে, শুধু ফেসবুকের এই মেসেঞ্জারে আর ওই শিডিউলে এই সমস্যাটা দেখা দেয়। তাহলে এটা তো বলতে পারতেছি না। আপনি কি ল্যাপটপ দিয়ে আসছেন না মোবাইল দিয়ে? না স্যার, এখন তো আমি পিসি দিয়ে আসছি। মানে স্ক্রিন শেয়ার করতে পারবেন কিনা এটা বলছি। জি, পারবো। ওকে ডান, তাহলে দেখি। আমি একটু যে এটা কি সমস্যা, নতুন একটা কিছু শিখলাম।